Hello students, welcome back to the comeback series. আজকে comeback সিরিজের ফার্স্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা comeback সিরিজের প্রথম ভিডিওতে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন অর্থাৎ ত্রিকোণমিতির বিপরীত বৃত্তি অপেক্ষক এই চ্যাপ্টারটাকে আজকের ভিডিওতে আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদেরকে সবথেকে এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা তোমাদের ক্যালকুলাসের দরজা বলতে পারো। মানে কারোর যদি ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন ঠিকঠাক ভাবে রেডি হয়ে যায় সে ক্যালকুলাসও অনায়াসে বুঝতে পারবে। চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের চ্যাপ্টারটাকে আমরা শুরু করছি। তবে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন বোঝবার জন্য আগে আমাকে একদম বেসিক থেকে শুরু করতে হবে, অর্থাৎ ক্লাস 10 থেকে শুরু করতে হবে। কারণ প্রচুর বাচ্চা আছে যারা ত্রিকোণমিতি ঠিকঠাক ভাবে শোনেনি, ক্লাস 10 এর ত্রিকোণমিতি পারে না, 11 এর ত্রিকোণমিতি পারে না, তারপর 12 এর ত্রিকোণমিতি তো অনেক দূরের কথা। তাই জন্য স্টার্টিংটা আমরা 10 থেকে করব, বেসিক থেকে করব। যারা জানো অলরেডি তাদেরও একবার রিভিশন হয়ে যাবে, আর যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো সে জানো না ঠিকঠাক করে সে একবার দেখে নেবে। চলো স্টার্ট করছি, তাহলে ক্লাস 10 থেকে শুরুয়াত করছি। আমরা স্টার্টিংটা করছি ক্লাস 10 থেকে, তাহলে স্টার্ট করছি ক্লাস 10 থেকে, একদম দেখে নাও। তো ফার্স্টে আমরা লিখলাম হচ্ছে #ক্লাস 10, #ক্লাস 10। আমরা ক্লাস 10 থেকে স্টার্টিংটা করব। সবার আগে বলি ত্রিকোণমিতি যেটা ইউজ হয় সেই ত্রিকোণমিতি ইউজ করা যায় হচ্ছে যেগুলো হচ্ছে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তার মধ্যে ইউজ করা যায়। যেমন তুমি ধরো কাউকে পটানোর ট্রিক্স অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, সেই ট্রিক্সটা কিন্তু সবার ক্ষেত্রে খাটবে না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে খাটবে, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে খাটবে না। সেরকম ত্রিকোণমিতির যে কনসেপ্ট এগুলো ইউজ করা যায় যেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ আছে তার ক্ষেত্রে, অন্য ত্রিভুজের ক্ষেত্রে হবে না। তো প্রথম কথা হচ্ছে ত্রিকোণমিতি ইউজ হবে যে ত্রিভুজগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ, এইরকম ধরনের ত্রিভুজ, সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রে। তাহলে ত্রিকোণমিতি এটা কার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব? ত্রিকোণমিতি ব্যবহার করা যেটা সম্ভব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি থাকে সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি ইউজ করে থাকি। এবারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন তুমি ত্রিকোণমিতি ইউজ করছো তোমাকে প্রথমত জানতে লাগবে যে এই যে জায়গাটা, এই জায়গাটা যেমন সমকোণ 90 ডিগ্রি হয়, এই জায়গাটা সমকোণ বা 90 ডিগ্রি হয়, এবার এইটার উপর বেস করে ইউজটা হবে। তো কি হবে দেখো, আমি ধরো এই জায়গার কোণটাকে একটা কিছু ধরে নিলাম, মনে করো থিটা ধরে নিলাম, এই জায়গার কোণটাকে মনে করো থিটা ধরে নিলাম। থিটা ধরে নিলে এই ত্রিভুজের কোণটা লম্ব, কোণটা ভূমি, কোণটা অতিভুজ, এটা আমি জেনে যাবো কি করে। মনে করো ত্রিভুজটার নাম করলাম এ, এটার নাম করলাম বি, এটার নাম করলাম সি। ত্রিকোণমিতিতে আমাদের তিনটে আর তিনটে টোটাল 6টা, টোটাল 6টা কোণানুপাত হয়ে থাকে। তাহলে ক্লাস 10 ত্রিকোণমিতি থেকে তোমাদের স্টার্টিংটা করেছি। ত্রিকোণমিতি ইউজ করা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর টোটাল 6 রকমের কোণানুপাত ত্রিকোণমিতিতে দেখা যায়, 6 রকমের কোণানুপাত। প্রথম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সাইন থিটা ব্যবহার করা হয়। দেন যেটা ইউজ হয় উল্টো সেটা হচ্ছে কোসেক থিটা, এর হচ্ছে উল্টো কোসেক থিটা। 3 নাম্বার যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কস থিটা, এটা ওকে। দেন 4 নম্বরে আমরা কি ইউজ করব? দেন 4 নম্বরে ইউজ করব হচ্ছে কসের উল্টো সেক থিটা। দেন 5 নম্বরে আমরা ইউজ করব হচ্ছে ট্যান থিটা। দেন 6 নম্বরে ইউজ করব হচ্ছে কি কট থিটা। টোটাল এই 6 খানা ত্রিকোণমিতির অনুপাত আমরা ইউজ করে থাকবো। তাহলে সাইন থিটা, কোসেক থিটা, তারপরে কি, তারপরে কস থিটা, তারপর সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, টোটাল এই 6 রকমের কোণানুপাত ত্রিকোণমিতিতে ব্যবহার করা হয়। সাইন থিটা মানে ক্লাস 10এও আমরা পড়েছিলাম। সাইন থিটা মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমার লম্ব, সাইন থিটা মানে দাঁড়ায় লম্ব বাই কি, লম্ব বাই দাঁড়ায় হচ্ছে অতিভুজ। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার ভাই। যেমন আমাদের বাড়িতে যেমন আমাদের ভাই থাকে, আমরা যা খেতে চাই মা বাবার কাছে কি হয়, ভাইরা তার উল্টো খাবারের কথা বলে। ধরো আমি বললাম মা আজকে না একটু মাংস হবে, ঠিক আছে, চিকেন কষা, ঠিক আছে, আমার ভাই পট করে চলে আসবে, এসে বলবে না 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 আজকে মাছ খাবো, কালকেই তো মাংস হলো, ঠিক আছে, এরকম। সেরকম সাইন থিটার ভাই হচ্ছে কি, সাইন থিটার ভাই হচ্ছে কোসেক থিটা।
কোসেক আর সাইন দুজনে ভাই ভাই। সাইন থিটা যেরকম লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা কি করে তার উল্টো মান দেয়। কোসেক থিটা মানে এটা হচ্ছে কোসেক থিটা মানে ওপরে হবে অতিভুজ আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে লম্ব। অতিভুজ ওপরে আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে লম্ব, অতিভুজ বাই লম্ব। তারপরে কি আসবে, তারপরে আসবে কস থিটা। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ আর সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। কস থিটা সেক থিটা ভাই ভাই। কস থিটা মানে কি হবে, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আর এখানে আমাদের সেক থিটা মানে তার উল্টো, অর্থাৎ অতিভুজ, অতিভুজ বাই কি, অতিভুজ বাই হচ্ছে কি, বাই হচ্ছে ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। তাহলে এই হচ্ছে ব্যাপার হলো। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ আর সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে ব্যাপার। দেন আমরা আরো দুটো ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, একটা হচ্ছে ট্যান থিটা আর হচ্ছে কট থিটা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে ট্যান থিটা এটার মানে দাঁড়াবে হচ্ছে লম্ব, লম্ব বাই কি, লম্ব বাই দাঁড়াবে হচ্ছে ভূমি। আর কট থিটা, কট থিটা মানে কি দাঁড়াবে, কট থিটা মানে দাঁড়াবে হচ্ছে ভূমি, ভূমি বাই কি দাঁড়াবে, বাই দাঁড়াবে হচ্ছে লম্ব। এই হয়ে গেল 6টা অনুপাত। তাহলে ত্রিকোণমিতির টোটাল আমাদের কটা অনুপাত রয়েছে, ত্রিকোণমিতির তাহলে এরকম 1 2 3 4 5 6 এরকম টোটাল 6 রকমের অনুপাত রয়েছে, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছি অলরেডি। আমি একদম বেসিক থেকে শুরুয়াত এই কারণে করেছি, অনেক ছেলে মেয়ে আছে যারা বেসিক জিনিসটাকে ঠিকঠাক ভাবে বোঝে না, তো বেসিকও যাতে ক্লিয়ার হয়ে যায় তার জন্য শুরুয়াত করেছি। তোমরা খাতা পেন নিয়ে বসবে, নোট নিয়ে বসবে, যাতে এই জিনিসগুলো পুরোটা লিখতে লিখতে তোমরা চলে যেতে পারো। ঠিক আছে, জিনিসটা বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখবার নিয়ম, বা ত্রিকোণমিতিক অনুপাতগুলো এইভাবে আমরা ইউজ করে থাকি, তার নিয়ম। আচ্ছা, এবার দেখে রাখবে সাইন থিটা যেহেতু কোসেক থিটার উল্টো হয়, তাই সাইন থিটা মানে আমরা অন্য কথায় 1/কোসেক থিটা বলতে পারি। কোসেক থিটা যেহেতু সাইন থিটার উল্টো হয়, এটা মানে আমরা বলতে পারি 1/সাইন থিটা। আবার কস থিটা যেহেতু সেক থিটার উল্টো হয়, এটা মানে আমরা বলতে পারি 1/সেক থিটা। আবার সেক থিটা যেহেতু কস থিটার উল্টো হয়, সেক থিটা যেহেতু কস থিটার উল্টো হয়, তাহলে সেক থিটা সমান সমান বলতে পারো, সেক থিটা সমান সমান বলতে পারো 1/কস থিটা, 1/কস থিটা, এটা বলতেই পারো। ট্যান থিটা সমান সমান কি বলতে পারো, ট্যান থিটা সমান সমান বলতে পারো 1/কট থিটা। আর কট থিটা সমান সমান বলতে পারো 1/ট্যান থিটা, 1/ট্যান থিটা বলতেই পারো। তাহলে এই হচ্ছে ডেটা, এই হচ্ছে ডেটাগুলো তোমরা এখান থেকে বলতেই পারো। ঠিক আছে, এখান থেকে বলতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো একটুখানি এই সাইডে টেনে দিই যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, চলো তাহলে এইভাবে আমরা প্রতিটা ডেটা বলতে পারি। কট থিটা সমান 1/ট্যান থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা, সেক থিটা সমান 1/কস থিটা, এভাবে বলতে পারি। তাহলে একে অপরের এরা হচ্ছে উল্টো। এগুলো হচ্ছে আমরা ক্লাস 10-এ অলরেডি শিখে এসেছি, অলরেডি আমাদের জানা। এবার দেখো, এটা তোমরা শিখেছিলে ত্রিকোণমিতির বেসিক চ্যাপ্টারে। ঠিক আছে, এটা ছাড়া আমরা আরো 3-4টে জিনিস শিখেছিলাম, 3-4টে আইডেন্টিটি শিখেছিলাম। 7 নম্বরে আমরা শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা সমান সমান 1 হয়। 8 নম্বরে আমরা শিখেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, এটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে, সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, এটা সমান সমান 1 হয়। তারপরে শিখেছিলাম 9 নম্বরে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান সমান 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এই হচ্ছে আরো 3টে সূত্র, এই হচ্ছে আরো 3টে সূত্র, যেটা আমরা কি হয়েছে ক্লাস 10-এ, আমরা ক্লাস 10-এ আমরা পড়াশোনা করেছিলাম। তাহলে এখানে 3টে আর এখানে 6টা, টোটাল হলো 9টা সূত্র। ঠিক আছে, এইটুকু জিনিস তোমাদের জানা আছে। ক্লাস 10-এ দেখবে পুরক্ষণ বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে গিয়ে তোমরা আরো কিছু সূত্র শিখেছিলে, সেই সূত্রগুলো আমি এখানটাতে এক এক করে লিখছি। ক্লাস 10-এর পুরক্ষণ চ্যাপ্টারে দেখবে আরো কিছু সূত্র শিখেছিলে, সেগুলো কাজে লাগবে। 10 নম্বরে আমাদের কি লাগবে, 10 নম্বরে আমাদের লাগবে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান হতো কস থিটা। 11 নম্বরে আমরা শিখেছিলাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান আমরা শিখেছিলাম সাইন থিটা। 12 নম্বরে আমরা শিখেছিলাম ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান শিখেছিলাম কট থিটা। তারপরে 13 নম্বরে আমরা শিখেছিলাম কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান ট্যান থিটা। তারপরে হচ্ছে 14 নম্বরে আমরা শিখেছিলাম কস কোসেক,
কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান শিখেছিলাম সেক থিটা। দেন আমরা 15 নম্বরে আমরা শিখেছিলাম সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান হচ্ছে কোসেক থিটা। এইটা আমরা কোন ক্লাসে শিখেছিলাম? এই সূত্রগুলো আমরা ক্লাস 10 এ কিন্তু শিখেছিলাম। কোন চ্যাপ্টারে শিখেছিলাম সেটা আমি বলে দিচ্ছি। কোষে দেখি 24 অধ্যায় পূরক কোণ, দেখবে এই যে সূত্রগুলো এগুলো সব শিখেছো। এগুলো তুমি সব কোন চ্যাপ্টারে শিখেছো বলো তো? এগুলো সব তুমি শিখেছো পূরক কোণ বলে একটা চ্যাপ্টার ছিল, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সেই পূরক কোণ চ্যাপ্টারে তুমি এই সব সূত্রগুলোকে শিখেছো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে এই হচ্ছে 15খানা সূত্র যেগুলো তুমি অলরেডি শিখেছো। কোথায়? ক্লাস 10 এ শিখেছো। তাহলে ক্লাস 10 এই জায়গাতে তোমার মোটামুটি দি এন্ড হয়েছিল। এই সূত্রগুলো তোমরা বাড়িতে একবার ভালো করে প্র্যাকটিস করবে, খাতার মধ্যে নোট ডাউন করো। প্রতিটা সূত্র প্রতিটা পয়েন্ট কাজে লাগবে। শুধু এই ত্রিকোণমিতির চ্যাপ্টারটাকে পড়বার জন্য নয়, এর পরবর্তীকালে আমরা যখন ক্যালকুলাস করব সেখানেও কিন্তু আমাদের এই ফর্মুলাগুলোকে কাজে লাগবে। তাই প্রত্যেকটা ফর্মুলা তোমার যেন খাতার মধ্যে ভালোভাবে নোট ডাউন করা থাকে, সেই প্রত্যেকটা জিনিস তোমার এইখান থেকে কাজে লাগবে। যেগুলো তুমি ক্যালকুলাস করো সেখানে তোমার কাজে লাগবে, ত্রিকোণমিতি পড়ছো তখনও তোমার কাজে লাগবে, এর পরবর্তীকালে ফিজিক্স পড়বে সেখানেও তোমার কাজে লাগবে। তুমি যাই চ্যাপ্টার পড়বে সেখানেই ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলো কাজে লাগবে। প্রতিটা জিনিস তোমার কাজে লাগবে। যা পড়ালাম এত বেসিক থেকে কেউ কোনো জায়গাতে কেউ তোমাকে পড়াবে না। এত বেসিক থেকে কোনো জায়গাতে তোমাকে পড়াবে না। তুমি অফলাইনে টিউশন নিয়েছো, তুমি অনেক জায়গাতে টিউশন নিয়েছো, কোনো জায়গাতে দেখো ক্লাস 10 এর বেসিক ত্রিকোণমিতি থেকে তোমাকে শুরু করেছে কিনা। এর জন্য সোমস ক্লাসরুমে জয়েন করতে লাগে। সোমনাথ স্যারের অনলাইন কোর্সে যারা থাকে, যারা অ্যাপে ক্লাস করছে, যারা আমাদের কাছে বাড়িতে অফলাইনে ক্লাস করে, তারা জানে যে আমরা কতটা ডিটেলসে পড়াই স্টুডেন্টদেরকে। তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা উঠছে, এই স্ক্রিনে যে নাম্বারটা উঠছে, এই নাম্বারে তোমরা যদি কল করো, তোমরা আমাদের অনলাইন কোর্স নিতে পারো চাইলে, বা আমাদের অফলাইন কোর্সও তোমরা নিতে পারো। এটা মাথায় রেখে চলো। চলে আসবো হচ্ছে পরের পার্টে। ক্লাস 10 এর ত্রিকোণমিতি এখানে শেষ। ঠিক আছে, নিজে চিন্তা করে দেখো, বাড়িতেও অফলাইনে পড়েছো, সেখানে ইনভার্স ফাংশন পড়ানোর সময় এত বেসিক থেকে তোমাকে শুরু করেছিল কিনা। আমি একদম বেসিক থেকে পড়াই, কারণ আমি জানি সোমস ক্লাসরুমে যারা পড়ছে তাদের মধ্যে অনেকেরই হয়তো বেসিক জিনিস ঠিকঠাক ভাবে নেই। শুধু আমাদের এখানে নয়, যেখানেই যে কোনো স্টুডেন্টেরই হতে পারে তার বেসিক হয়তো ঠিকঠাক ভাবে স্ট্রং নেই। তো বেসিক থেকে শুরু করলে সবাই ধরতে পারবে, সবাই বুঝতে পারবে। তুমি যখন বাড়িতে পড়েছো দেখবে ওপর পরিধি বেরিয়ে গেছে, একদিনে চ্যাপ্টার শেষ, দুদিনে চ্যাপ্টার শেষ। সোমস ক্লাসরুমে ওভাবে হয় না। বেসিক থেকে ধরে ধরে পড়াবো। আমি বলেছি না 11-এ রেজাল্ট খারাপ হয়েছে, 11 খারাপ হয়েছে, এবারে যেভাবে হাতটাকে শক্ত করে ধরবো, পড়ে যেতে দেবো না। সোমনাথ স্যার দাঁড়িয়ে আছে এখানে, চ্যালেঞ্জ করছে তোমাদেরকে। শুধু ঠান্ডা মাথায় যেভাবে পড়াচ্ছি পড়াগুলো ধরো, পড়াগুলো বোঝবার চেষ্টা করো। আর যেটা বললাম মাথায় রাখবে, যদি পারো আমাদের অনলাইনে যে কোর্স রয়েছে সেই কোর্সটা নিয়ে নাও, তোমাদের কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। অথবা আমাদের অফলাইনে যোগাযোগ করো, আমাদের অফলাইনে আসো, নিচে যে স্ক্রিনে নাম্বারটা হচ্ছে এই নাম্বারে কল করো। কোর্স কিনতে অসুবিধা হলে বা আমাদের অফলাইনে আসতে হলে আমরা তোমাদেরকে হেল্প করব। একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো, কারোর কোনো জায়গায় অসুবিধা হবে না। প্রতিটা জিনিস কভার করব, দেখে নেবে সেটা। আচ্ছা, এবার দেখো, এবারে আমরা কি করব, এটা তো আমাদের গেল। এবারে নেক্সট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে হ্যাশট্যাগ ক্লাস 11 স্টার্ট করছি। এবারে হ্যাশট্যাগ ক্লাস 11, ক্লাস 11 পড়া এখান থেকে স্টার্ট হচ্ছে। তো প্রথমত তোমাদেরকে ক্লাস 11 পড়া পড়তে হলে সবার আগে যে টপিকটা সম্পর্কে নলেজ থাকা দরকার সেটা হচ্ছে সংযুক্ত কোণ। সংযুক্ত কোণ যে ভালোভাবে বোঝে সে সব বোঝে। সংযুক্ত কোণ যে ভালোভাবে বোঝে সে সব বোঝে। তোমার ক্লাস 11 সংযুক্ত কোণ সম্পর্কে তোমার নলেজ থাকাটা সব থেকে বেশি জরুরি। সংযুক্ত কোণে কি বলা হয়েছে, কিভাবে করা হয়েছে, সমস্ত জিনিসকে আজকে আমি এই জায়গাতে ভালো করে বোঝাবো। প্রথমত শোনো, আমাদের জেনারেলি 4 রকমের কোয়াড্রেন্ট হয়ে থাকে। টোটাল কত রকমের কোয়াড্রেন্ট হয় বাবু? টোটাল 4 রকমের কোয়াড্রেন্ট হয়ে থাকে। 4 রকমের কোয়াড্রেন্টকে 4টে পাদ বলে ডাকা হয়। এই দেখো, এই হচ্ছে 4টে কোয়াড্রেন্ট।
ঠিক আছে, এই হচ্ছে চারটে কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা ফার্স্ট পাথ, ঠিক আছে। এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট বা সেকেন্ড পাথ। কেউ উল্টো পাল্টা মিনিং মানে দাঁড় করাবে না ভাই, ঠিক আছে। এখানে পাদ ফাদ বলছি বলে কেউ উল্টো পাল্টা মিনিং দাঁড় করাবে না। এটাকে ইংরেজিতে কোয়াড্রেন্ট বলে, ভদ্র সভ্য, ঠিক আছে। অনেকে আবার এক্ষুনি বিদ্রোহী টিচাররা চলে আসবে, আমরা ভদ্র টিচার, আমরা এসব পাদ ফাদ সহ্য করব না, আমরা কোয়াড্রেন্ট বলি। তো যাই হোক, বাংলায় পাদ বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা সেকেন্ড পাদ, ঠিক আছে। মানে হচ্ছে পাদ মানে হচ্ছে কোয়াড্রেন্ট, অন্য কিছু নয়। এখানে আছে থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে, বা তৃতীয় পাদ, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা হচ্ছে চতুর্থ পাদ। টোটাল এই চারটে পাদ আছে। এই চারটে পাদের উপর বেস করে আমরা ত্রিকোণমিতি শিখব। ভালো করে কথাগুলো শুনবে আমার বাবু, ঠিক আছে। আর বাজে ল্যাঙ্গুয়েজ কেউ ইউজ করবে না, আমরা ভদ্র টিচার, ঠিক আছে, আমরা ভদ্র শিক্ষক। যাই হোক, চলে আসো। এইখানটাতে এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট রয়েছে, ত্রিকোণমিতির যে 6টা কোণানুপাত হয়, 6টাই ফার্স্ট পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয়। এইখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইন থিটার ভাই কোসেক থিটা, কস থিটার ভাই সেক থিটা, আর ট্যান থিটার ভাই কট থিটা। এরা সবাই এই ফার্স্ট পাদে কি হবে? পজিটিভ হবে। মানে এক কথায় বলতে গেলে অল পজিটিভ, এক কথায় বলতে গেলে অল পজিটিভ। ফার্স্ট পাদে বলতে গেলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, সেক, কট, এরা সবাই পজিটিভ, অল পজিটিভ। এই কোয়াড্রেন্টে অল, সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কেবল সাইন থিটা আর তার যে ভাই সে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা আর তার ভাই মানে কোসেক থিটা, এরা দুজন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়। ওকে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা আর তার ভাই কট থিটা পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা আর তার ভাই কট থিটা, এরা দুজন এই থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। আর লাস্ট কোয়াড্রেন্টে কস থিটা আর সেক থিটা, এরা দুজন লাস্ট কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে ব্যাপারটা কি? এভাবে মনে রাখতে পারবো, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। একবারে কি করে মনে রাখবো? অল, সাইন, ট্যান, কস, এক চান্সে মনে থাকবে জিনিসটা। প্রথম লাইনগুলো দিয়ে মনে রাখতেই পারবো। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে ফার্স্টে কি আছে? সাইন, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর তারপরের কোয়াড্রেন্টে ট্যান আছে, তাহলে ট্যান আর ট্যানের ভাই পজিটিভ। লাস্ট কোয়াড্রেন্টে কি আছে? কস, তাহলে কস আর কসের ভাই পজিটিভ। তাহলে এইটা হচ্ছে নিয়ম, এই নিয়মটা আমি মাথায় রাখবো। কিভাবে মাথায় রাখবো? অল, সাইন, ট্যান, কস, অল, সাইন, ট্যান, কস। তাহলে কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ, ব্যাপারটা বুঝতে পেরেছো? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ, ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। ওকে, এইটুকু জিনিস তোমার কাছে ক্লিয়ার, হ্যাঁ কি না? আগে এইটুকু জিনিসের রিপ্লাই দাও যে হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। আর যে পজিটিভ তার ভাই তো পজিটিভ হবেই। সাইন পজিটিভ মানে সাইনের ভাই কোসেক পজিটিভ হবে। ট্যান পজিটিভ মানে ট্যানের উল্টো কট পজিটিভ। কস পজিটিভ মানে কসের যে উল্টো মানে সেক, সে পজিটিভ হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে এইভাবে আমরা চারটে কোয়াড্রেন্টে কে কোথায় পজিটিভ বুঝে নিলাম। এ ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল, সবাই পজিটিভ, সেকেন্ডে সাইন, থার্ডে ট্যান, আর ফোর্থ হচ্ছে কস। চারটে কোয়াড্রেন্টে কে কোথায় পজিটিভ আছে ব্যাপারটা বুঝে নিয়েছি। ক্লিয়ার? ওকে, এটা গেল এক নাম্বার কথা। এটা গেল হচ্ছে #1।
ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ হয় সেটা বুঝে গেছে। এবারে কতগুলো সূত্র আছে ভালো করে শোনো। নাম্বার 2 #2 যেটা আমাদের কাছে সূত্র বলে আমরা জানি। কি সূত্র? সাইন অফ মাইনাস থিটা যদি কোনো জায়গায় থাকে ভ্যালু আসবে মাইনাস সাইন থিটা। যদি কোসেক এর ভেতরে মাইনাস থিটা থাকে, এ মাইনাসকে খেতে পারে না, মাইনাস কোসেক থিটা হয়ে যাবে। যদি ট্যান তার ভেতরে মাইনাস থিটা থাকে, মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, মাইনাস ট্যান থিটা হবে। যদি কট তার ভেতরে মাইনাস থিটা থাকে, মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, মাইনাস কট থিটা হবে। তাহলে বোঝাতে পারলাম জিনিসটা? এদের মধ্যে কারোর পেট ভালো না, সবাই পটি করে বাইরে বার করে দেয়। সাইন মাইনাসকে খেয়ে হজম করতে পারে না, মাইনাসকে বাইরে বার করে দেয়, মাইনাস সাইন থিটা। কোসেক মাইনাসকে খেয়ে হজম করতে পারে না, মাইনাসটাকে বাইরে বার করে দেয়, মাইনাস কোসেক থিটা। ট্যান মাইনাসকে খেয়ে হজম করতে পারে না, মাইনাসকে বাইরে বার করে দেয়, মাইনাস ট্যান থিটা। কটও মাইনাসকে খেয়ে হজম করতে পারে না, মাইনাসকে বাইরে বার করে দেয়, মাইনাস কট থিটা। এই চারজনার কারোর ক্ষমতা নেই মাইনাসকে খেয়ে হজম করার মতো, কারোর ক্ষমতা নেই। দুজনার খালি ক্ষমতা আছে মাইনাস খেয়ে পেটের মধ্যে হজম করার মতো। কার কার ক্ষমতা আছে? দুজনের। সেই দুজন কে কে? অন্য কালার দিয়ে লিখছি, ভালো করে ব্যাপারটাকে ফিল করো। এক হচ্ছে কস, তার ভিতরে মাইনাস থিটা থাকলে এটা হবে শুধু কস থিটা। 2 হচ্ছে সেক, তার ভিতরে মাইনাস থিটা থাকলে এটা হবে শুধু সেক থিটা। এই দুজন, এই দুজন, এই দুজন। তাহলে মাইনাসকে হজম করতে পারে মাত্র দুজন আছে। এক হচ্ছে কস, যে মাইনাসকে খেয়ে হজম করতে পারে, আর 2 হচ্ছে সেক। সেক অফ মাইনাস থিটা মানে শুধু সেক থিটা, কস অফ মাইনাস থিটা মানে শুধু কস থিটা। তাহলে দুজন ব্যক্তি আছে যারা মাইনাসকে খেয়ে রিয়েলি তারা হজম করতে পারে। বাকি এখানে যে কজন দেখতে পাচ্ছ এদের মধ্যে কারোর ক্ষমতা নেই মাইনাসকে খেয়ে হজম করবার। সাইনের ভেতর মাইনাস থাকলে মাইনাস বাইরে বেরিয়ে যাবে, কোসেকের ভেতর মাইনাস থাকলে মাইনাস বাইরে বেরিয়ে যাবে, ট্যানের ভেতর মাইনাস থাকলে মাইনাস ট্যান বেরিয়ে যাবে, কটের ভেতর মাইনাস থাকলে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে। কেবল দুজনার ক্ষেত্রে মাইনাসকে খেয়ে হজম করে নেওয়ার ক্ষমতা রয়েছে, সেটা রয়েছে কসের ভেতরে মাইনাস থাকলে মাইনাসকে মেরে ফেলে, কস পিছে মেরে ফেলে পেটের ভেতরে, কস থিটা। সেকের ভেতরে মাইনাস থাকলে মাইনাসটাকে খেয়ে পুরো মেরে ফেলে। পুরো আমাদের তরুণ স্যারের মতন খেতে ভালোবাসে, পুরো আমাদের তরুণ স্যারের মতো। তরুণ স্যারকে তুমি যা খাবার খাওয়াবে তাই খেয়ে হজম করে দেবে, যা খাবার খাওয়াবে তাই খেয়ে হজম করে দেবে। পেট এত স্ট্রং। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমস ক্লাসরুম। পুরো তরুণ স্যারের মতন খায় এরা। এই কস আসছে, মাইনাসকে ভেতরে দিয়েছি, দেখো মাইনাসকে খেয়ে হজম করে শুধু কস থিটা রয়েছে। সেকের ভেতরে দেখো মাইনাস রয়েছে, দেখো মাইনাস বাইরে বেরোয়নি, শুধু সেক থিটা হয়েছে। এদের দুজনের পেট পুরো তরুণ স্যারের মতো। আর এগুলো আমার পেট, আরিয়ান মোল্লার পেট, ঠিক আছে, আমাদের আদার্স টিচার গুলোর পেট, এগুলো হচ্ছে আমাদের পেট। খেয়ে বেশি হজম করতে পারি না, কিন্তু তরুণ স্যারের মতন খায় এরা দুজন, কস থিটা সেক থিটা। মাইনাস দিয়েছি, মাইনাসকে হজম করে দিয়েছে, সেকের ভেতর মাইনাস দিয়েছি, মাইনাসকে হজম করে দিয়েছে, শুধু সেক থিটা করে দিয়েছে। তাহলে এই ফর্মুলা কটা তোমাকে মনে রাখতে লাগবে। তাহলে এটা হচ্ছে হ্যাশট্যাগ 2 নম্বর গেল, এটা 1 গেল। পাদের কনসেপ্ট এখানে হয়ে গেছে, মানে ভদ্র শিক্ষকদের কাছে কোয়াড্রেন্টের কনসেপ্ট। তো কোয়াড্রেন্টের কনসেপ্ট এখানে হয়ে গেছে, কোয়াড্রেন্ট, এখানে কোয়াড্রেন্টের কনসেপ্ট হয়ে গেছে, আর এখানটাতে সূত্রের কনসেপ্টগুলো হয়ে গেছে। তাহলে কোয়াড্রেন্ট আর সূত্র যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে আর একটা রুল, রুল নাম্বার 3। রুল নাম্বার 3 কি? রুল নাম্বার 3-এ বলা হচ্ছে হ্যাশট্যাগ রুল নাম্বার 3। রুল নাম্বার 3 নাম্বার নিয়ম হচ্ছে আমাদেরকে যে ভ্যালুগুলো ওরা দিয়ে দেবে, যে অ্যাঙ্গেলগুলো আমাদেরকে ওরা দিয়ে দেবে, অ্যাঙ্গেলগুলোকে আমরা অলওয়েজ 90 ডিগ্রির গুণিতকে ভাঙবো। সব সময় 90 ডিগ্রি গুণিতকে ভাঙবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে।
90 ডিগ্রি গুণিতকে ভাঙবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো মাথায় রেখে চলো 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ হয়, 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ হয়, আই মিন 1 হলো বা 3 হলো বা 5 হলো বা 7 হলো, এরকম যদি বিজোড় সংখ্যাগুলোর গুণ হয়, এরকম ধরনের যদি বিজোড় সংখ্যাগুলোর গুণ হয়, 9 হলো বা 11 হলো, এরকম ধরনের বিজোড় সংখ্যাগুলোর যদি গুণ হয় 90 ডিগ্রির সাথে, তাহলে চেঞ্জেস আসবে। কি হবে? চেঞ্জেস আসবে। তাহলে কি হবে? তাহলে চেঞ্জ, CHANGE, চেঞ্জ হবে। কি রকম চেঞ্জ হবে? কে কিসে চেঞ্জ হয় একটুখানি দেখে নেওয়া যাক। সাইন থিটা চেঞ্জ হবে কস থিটাতে, আবার কস থিটা থাকলে সাইন থিটাতে চেঞ্জ হবে। দেখো উভয় দিকে অ্যারো মেরেছি, উভমুখী অ্যারো মেরেছি, উভমুখী বিক্রিয়ার মতো দুদিকে অ্যারো মেরেছি। সাইন থিটা কস থিটাতে চেঞ্জ হবে, কস থিটা সাইন থিটাতে চেঞ্জ হবে। ঠিক আছে? সাইন কসে, কস সাইনে চেঞ্জ হবে। যদি কস থাকে, যদি কস থাকে সাইনে চেঞ্জ হবে, যদি সাইন থাকে কসে চেঞ্জ হবে। বুঝতে পারলাম? ট্যান আর কট উল্টো, তাহলে ট্যান থিটা চেঞ্জ হবে কট থিটাতে, আবার কট থিটা চেঞ্জ হবে ট্যান থিটাতে। এরা দুজন চেঞ্জেস হবে। আর হচ্ছে কোসেক, এর নামের মধ্যেই সেক আছে, এর নামের মধ্যেই সেক আছে, এর নামের মধ্যেই সেক আছে। দেখো ভালো করে, কোসেক, কোসেক, তার মানে কোসেক চেঞ্জ হবে সেকে আর সেক চেঞ্জ হবে কোসেকে। এই চেঞ্জেসটা কখন হবে? যদি 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যার গুণ থাকে, তাহলে চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? সাইন কসে, কস সাইনে, ট্যান কটে, কট ট্যানে, কোসেক সেকে, সেক কোসেকে, এইরকম চেঞ্জেসগুলো হবে। এটা কখন? যখন 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এইটা মাথার মধ্যে গেঁথে রাখো, এটা মাথার মধ্যে তুমি গেঁথে রেখে দাও এটা। ঠিক আছে? আর একটা জিনিস আছে, 90 ডিগ্রির সাথে যদি জোড়া সংখ্যার গুণ হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। 90 ডিগ্রির সাথে যদি জোড়া সংখ্যার গুণ হয় কোনো চেঞ্জ হবে না। এখানটা লিখছি, 90 ডিগ্রির সঙ্গে যদি জোড় সংখ্যাগুলোর গুণ হয়, জোড় সংখ্যাগুলো বলতে 2 এর গুণ হলো বা 4 এর গুণ হলো বা 6 এর গুণ হলো বা 8 এর গুণ হলো বা 10 এর গুণ হলো, এই ধরনের জোড়া সংখ্যাগুলোর যদি গুণ হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে নো চেঞ্জ, নো চেঞ্জ বলতে স্যার বুঝলাম না ব্যাপারটা। নো চেঞ্জ বলতে সাইন থিটা থাকলে সেটা সাইন থিটাই থেকে যাবে, যদি কস থিটা থাকে সেটা কস থিটাই থেকে যাবে, যদি ট্যান থিটা থাকে সেটা ট্যান থিটাই থেকে যাবে, যদি সেক থিটা থাকে সেটা সেক থিটাই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে এইটা মাথার মধ্যে রাখো আর এইটা মাথার মধ্যে রাখো, টোটাল এই দুটো জিনিস মাথার মধ্যে গেঁথে রেখে দাও। এই তিনটে রুল যদি তুমি ঠিকঠাকভাবে ব্রেনের মধ্যে রাখতে পারো, এই তিনটে নিয়মকে, এই তিনটে নিয়মকে যদি তুমি ব্রেনের মধ্যে ঠিকঠাকভাবে রাখতে পারো, তোমার সব অঙ্ক ইজিলি নেমে যাবে, সব অঙ্ক, কোনো টেনশন করতে তোমার লাগবে না। তিনটে নিয়ম, তাহলে প্রথম থেকে তিনটে নিয়ম বলে দিচ্ছি। তিনটে নিয়মকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। ফার্স্টের যে স্টেপ থাকবে, স্টেপ নাম্বার 1, আমি এই সাইডে বোর্ডের এই পাশটাতে আমি হচ্ছে তোমার রুলগুলো মানে স্টেপগুলো আমি তোমাকে বলেছি কিভাবে তুমি অঙ্ক করবে, অ্যাকচুয়ালি কিভাবে করবে এই সাইডে বলছি। দেখো স্টেপ নাম্বার 1-এ তুমি কি করবে? স্টেপ নাম্বার 1-এ তুমি হচ্ছে ভাঙবে। কি করবে? ভাঙবে। কিভাবে ভাঙবে? 90 ডিগ্রির গুণিতকে, 90 ডিগ্রির সাথে গুণিতকে ভাঙবে, গুণিতকে ভাঙবে, 90 ডিগ্রির সাথে গুণিতক করে ভাঙবে, 90 ডিগ্রির গুণিতকে ভাঙবে। 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যার গুণ হলে, 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যার গুণ হলে তাহলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যার গুণ হলে তখন কি হবে? চেঞ্জ হবে। কিসে চেঞ্জ হবে সেটা শিখে গেছি, সাইন থাকলে কসে, কস থাকলে সাইনে, ট্যান থাকলে কটে, কট থাকলে ট্যানে। ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ভাঙা। ফার্স্ট স্টেপ হচ্ছে 90 ডিগ্রির গুণিতকে ভাঙা। স্টেপ নাম্বার 2 কিন্তু এইটা,
এটা স্টেপ নাম্বার 2, যে 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যার গুণ থাকে কোনো চেঞ্জ করবো না, আর বিজোড় সংখ্যার গুণ থাকলে চেঞ্জ হবে, তখন কিন্তু চেঞ্জ হবে। কিভাবে কে কিসে চেঞ্জ হবে সেটা বুঝেছি, কিভাবে কে কিসে চেঞ্জ হবে সেটা বুঝেছি, হ্যাঁ কি না? সাইন থিট 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যার গুণ থাকলে কোনো চেঞ্জ হবে না, 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যার গুণ থাকলে সাইন কসে চেঞ্জ হবে, কস সাইনে চেঞ্জ হবে, ট্যান কটে চেঞ্জ হবে, কট ট্যানে চেঞ্জ হবে, সেক কোসেকে চেঞ্জ হবে, কোসেক সেকে চেঞ্জ হবে। তাহলে স্টেপ নাম্বার 1-এ ভাঙবো, সেকেন্ড স্টেপে ডিসিশন নেব যে জোড় সংখ্যা গুণ আছে না বিজোড় সংখ্যা গুণ আছে, ডিসিশন নেব। আর লাস্ট স্টেপ, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3-তে পাদ চেক করব। পাদ চেক করব মানে কি? পাদ চেক করব মানে হচ্ছে আমি দেখব যে সেই যে কোনটা আমাকে দিয়েছে সেটা কত নাম্বার পাদে অবস্থান করছে, সেই অনুযায়ী প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিসিশন নেব। ঠিক আছে? তাহলে 3টে স্টেপের খেলা। স্টেপ নাম্বার 1, 90 ডিগ্রির গুণিতকে ভেঙে নেব। ফার্স্ট স্টেপ ভাঙবো, ফার্স্ট স্টেপ ভাঙবো। সেকেন্ড স্টেপ হচ্ছে জোড় না বিজোড় সেটা ডিসাইড করব। যদি জোড় হয় কোনো চেঞ্জ হবে না, যদি বিজোড় হয় চেঞ্জ হবে। 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যার গুণ থাকে চেঞ্জ হবে না, নো চেঞ্জ। আর 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যার গুণ থাকে তাহলে চেঞ্জ হবে। ঠিক আছে? স্টেপ নাম্বার 2। আর স্টেপ নাম্বার 3, পাদ চেক করব। খেল খাতাম। আমি আবারও রিপিট করছি, তরুণ স্যারের মতন বলছি। আমি এখন একবার বলছি, এর আগে একবার বলেছি, এখন একবার বলছি, পরে আরও একবার বলবো ওই স্টাইলে। ঠিক আছে? আমি ফাঁকা মাঠে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, সোমনাথ নস্কর যদি এই চ্যাপ্টারটাতে তোমাদেরকে ঠিক করে দিতে পারে তাহলে আমিও পরের দিন থেকে তোমাদের ক্লাস নেব। তাহলে কি বললাম আর একবার রিপিট করছি, শোনো। তোমাকে যে অ্যাঙ্গেলটা ওরা দেবে সেটাকে 90 ডিগ্রির গুণিতকে ভাঙবে। প্রথম স্টেপ 90 ডিগ্রির গুণিতকে ভাঙবে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 কি? স্টেপ নাম্বার 2 হচ্ছে 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যার গুণ হয়, 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যার গুণ হয় তাহলে কি করব? 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যার গুণ হলে কি করবো বলো? নো চেঞ্জ। 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যার গুণ হলে চেঞ্জ হবে। তাহলে স্টেপ নাম্বার 1-এ ভাঙবো, স্টেপ নাম্বার 2-তে ডিসিশন নেব জোড় সংখ্যার গুণ আছে না বিজোড় সংখ্যার গুণ আছে। আর লাস্ট স্টেপ পাদ চেক করবো। খেল খাতাম। আবার রিপিট করছি, ফার্স্টে ভাঙবো, সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা হচ্ছে ডিসিশন নেব বিজোড় সংখ্যার গুণ আছে না জোড় সংখ্যার গুণ আছে, আর লাস্ট স্টেপে পাদ চেক করবো। খেল খাতাম। এই 3টে স্টেপের খেলা। অঙ্ক শুরু করছি। অঙ্কগুলো এরকম পড়বে। একটা অঙ্ক দিচ্ছি এখানে, cos 240 ডিগ্রি এরকম দিয়েছে। কি করতে হবে? ভাঙতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ভাঙা। স্টেপ নাম্বার 1 কি? স্টেপ নাম্বার 1 হচ্ছে ভাঙবো। ফার্স্ট স্টেপ ভাঙছি, 90 ডিগ্রি গুণিত হবে। তাহলে cos লিখলাম, 90 ডিগ্রি ইন্টু 2 করলাম, প্লাস 60 ডিগ্রি করলাম। অনেকে বলতে পারে স্যার এরকমই কেন ভাঙলেন? আপনি তো এটাকে 90 ডিগ্রি ইন্টু 1 করে তারপরে এখানে অন্য কোনো এটাও লিখতে পারতেন না। ওরকম হবে না। আমার কথাটা শোনো, আমার কথাটা একটু মন দিয়ে শুনে নেবে, আমার কথাটা একটু মন দিয়ে শুনবে, তাড়াহুড়ো করবে না। বেশি তাড়াহুড়ো করা ভালো না। ঠিক আছে? বিয়ের জন্য তাড়াহুড়ো করতে নেই, আর অঙ্ক করার জন্য তাড়াহুড়ো করতে নেই। আগে মন দিয়ে আমার কথাটা শোনো। 90 ডিগ্রির সাথে যখন তুমি এখানে সংখ্যা গুণ করছো, গুণ করবার পর প্লাস করে যে নাম্বারটাকে লিখছো, মানে এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা, এই নাম্বারটা সবসময় 90 ডিগ্রির থেকে ছোট হবে। কার থেকে ছোট হবে? 90 ডিগ্রির থেকে ছোট হবে। প্লাসের পর যে নাম্বারটা লিখছো সেই নাম্বারটা সবসময় 90 ডিগ্রির থেকে ছোট হবে, সেই অনুযায়ী তোমাকে ভাঙতে হবে। 90 ডিগ্রির থেকে ছোট হবে সেই অনুযায়ী তোমাকে ভাঙতে হবে, মাথায় রেখে চলবে। তাহলে এইটা রয়েছে 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস 60 ডিগ্রি। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি ছিল? ভাঙতে হবে 90 ডিগ্রির গুণিতকে। দেখো 90 ডিগ্রির গুণিতকে ভেঙে হিসাব করে নিয়েছি। ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট, স্টেপ 1 আমাদের কমপ্লিট। এবার স্টেপ 2, ডিসিশন নিতে হয়। কি ডিসিশন? 90 ডিগ্রির সাথে জোড় গুণে আছে না 90 ডিগ্রির সাথে বিজোড় গুণে আছে? তাকাও, 90 ডিগ্রির সাথে 2 গুণে আছে, মানে জোড় সংখ্যার গুণ আছে। জোড় সংখ্যা 90 ডিগ্রির সাথে 2 গুণে আছে, মানে জোড় সংখ্যার গুণ আছে।
জোড় সংখ্যার গুণ থাকলে নো চেঞ্জ, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, মানে কসটা কসই বসবে, আর ছোট অ্যাঙ্গেল 60 ডিগ্রি আছে সেটা 60 ডিগ্রি বসে যাবে। হয়ে গেল। স্টেপ 2 আমাদের কমপ্লিট, স্টেপ 2 আমাদের কমপ্লিট। ঠিক আছে, নো চেঞ্জ হবে, তো নো চেঞ্জ করেছি, কস ছিল কসই লিখেছি, ছোট অ্যাঙ্গেলটা যেটা থাকবে এখানে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। এটা ছোট বউয়ের মতো। বাড়িতে যদি তোমার দুটো বউ থাকে, তুমি কিন্তু প্রথম বউকে ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে সেকেন্ড বউকে তুমি বিয়ে করতে না। তুমি সেকেন্ড বউকে বিয়ে করেছো মানেই তুমি আগের বউকে ভালোবাসো না। তাই জন্য পাশে বসে থাকা এই যে ছোট কোণ, ছোট বউ, এই বউটাকে আর পাশে বসিয়ে দিতে হবে। সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেল। লাস্ট স্টেপ হচ্ছে পাদ চেক করো। কি সব চেক করাচ্ছে ভাবো, অসভ্য সব। পাদ চেক করতে হবে, এর পাদ আমি চেক করব, ছি, মানে কোয়াড্রেন্ট চেক করব। কিভাবে করতে হয় দেখো, এদিকে তাকাও। 90 ইন্টু 2, 90 হচ্ছে এটা, 90 ইন্টু 1, এটা 90 ইন্টু 2 হলো, প্লাস 60 ডিগ্রি। এখান থেকে 60 ডিগ্রি যাবো মানে আরো একটু নিচে নামবো। এখান থেকে এটা 90 ডিগ্রি ইন্টু 1, 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস 60, 90 ইন্টু 1, 90 ইন্টু 2 প্লাস 60। কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? ট্যান পজিটিভ হয়। আর কেউ পজিটিভ হয়? আর হয় ওর ভাই, কট পজিটিভ হয়। আমাকে প্রশ্নতে কি দেওয়া আছে? কস দেওয়া আছে। আমি কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু এই জায়গাটা দেখে ডিসিশন নেব না, ডিসিশন নেব উপরের জায়গাটাকে দেখে, উপরের জায়গাটাকে দেখে ডিসিশন নেব। মানে আমার এক্স কে দেখে ডিসিশন নেব আমি প্রেজেন্টের সাথে কিরকম বিহেভিয়ার করব। তোমরা কি করো? তোমরা এই প্রেজেন্ট জায়গা থেকে ডিসিশন নাও, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড খুব ভালো, ওর মতন মেয়েই হয় না, আমাকে আমার ফোনে 100 টাকা রিচার্জ করাচ্ছে, ও আগেরটা করাতো 500 টাকা রিচার্জ, তার মানে এ ভালো। আমাকে চায়ের দোকানে বসে আমার সাথে চা খাচ্ছে, আগের জন তো স্টারবাকে গিয়ে কফি খেত, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড খুব ভালো। আমাকে হচ্ছে বিগ বাজারে গিয়ে আগের জন শপিং করতো, এ ফুটপাথ থেকে শপিং করে, তার মানে বোধহয় প্রেজেন্ট গার্লফ্রেন্ড ভালো। নো, নো বেবি নো। এই ভুল ডিসিশন, ভুল চিন্তা ভাবনা নিজের মধ্যে কখনো রাখবে না। জানবে হয়তো এ আরো বড় কিছু হাতানোর জন্য তোমার কাছে রয়েছে চেষ্টায়, আরো বড় কিছু হাতানোর জন্য তোমার কাছে চেষ্টায় রয়েছে। তাই জন্য প্রেজেন্টের সঙ্গে কিরকম বিহেভিয়ার করতে হবে সেটা ডিপেন্ড করে আগের গার্লফ্রেন্ডকে দেখে। ঠিক আছে, আগের গার্লফ্রেন্ড যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে থাকে, তবে তুমি আগের গার্লফ্রেন্ড যেরম যেরম কাজগুলো করেছে জানবে এও পরবর্তীকালে সেরম সেরম কাজগুলো তোমার সঙ্গে করতে পারে। আগের জন যেরম কাজ করেছে সেই রকম কাজ এও তোমার সঙ্গে করতে পারে। তাই প্লাস হবে না মাইনাস হবে, এই ডিসিশনটা সবসময় এক্সকে দেখে নাও, নট প্রেজেন্টকে দেখে নাও। বুঝতে পারলাম কথা? তুমি প্রেজেন্ট ব্যক্তিকে দেখে ডিসিশন নেবে, এখানটাতে কি হবে, তাই কি না? এক্সকে দেখে ডিসিশন নেবে। এক্সে কস ছিল, সেই কস এই থার্ড কোয়াড্রেন্টে কি হয়? পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে দুজনেরই পজিটিভ হওয়ার অধিকার আছে, ট্যানের আর কটের। ট্যানের আর কটের পজিটিভ হওয়ার অধিকার আছে। তো আমাকে যে ডেটা দিয়েছে সেই অনুযায়ী আমি থার্ড কোয়াড্রেন্টে দাঁড়িয়ে আছি, তাহলে কস তো এই কোয়াড্রেন্টে নেগেটিভ, এই কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, কস নেগেটিভ। নেগেটিভ বলে এখানে নেগেটিভ লিখলাম। এখানে থার্ড কোয়াড্রেন্টে দাঁড়িয়ে আছি, বুঝেছো তো? 90 ইন্টু 2 প্লাস 60, 90 ইন্টু 1, 90 ইন্টু 2 প্লাস 60। কোন কোয়াড্রেন্টে দাঁড়িয়ে আছি? থার্ড কোয়াড্রেন্টে দাঁড়িয়ে আছি। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, তাহলে কস তো নেগেটিভ, এখানে কস নেগেটিভ, এখানে কসের আগে নেগেটিভ লাগিয়েছি। এবারে হিসাব করে বসিয়ে দাও, খেল খাতাম। মাইনাস লেখো, কস 60 ডিগ্রি মান হাফ, মাইনাস হাফ ইজ দ্য অ্যান্সার। খেল খাতাম। কস 60 ডিগ্রির মান হাফ হয়, এটুকু তো জানো ক্লাস 10-এর ত্রিকোণমিতি, নাকি সেটাও আবার ছক দেখাতে হবে? না জানা থাকলে ছকটা একটুখানি বই থেকে পড়ো। তাহলে এইভাবে কস 60 ডিগ্রি মান কত চলে আসবে? মাইনাস হাফ চলে আসবে। বুঝতে পারলাম? আচ্ছা।
এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়, এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়, অ্যান্সার একই আসবে, অ্যান্সার একই আসবে। কিভাবে করব? cos 240 আছে, cos 240 ডিগ্রিটাকে তুমি এবার ভাঙো, cos 90 ডিগ্রি ইন্টু 3, 270 হয়ে গেল। 90 3 27 মানে 270 হয়ে গেল। এর থেকে 30 ডিগ্রি পিছিয়ে দাও, 240 হয়ে যাবে। 90 ইন্টু 3 মানে 270, তার থেকে 30 পিছাও, 240 মিলে যাবে। হলো বাবু? এরকমভাবে হতে পারে। তোমাকে আমি কি লক্ষ্য রাখতে বলেছিলাম? এইখানে প্লাস বা মাইনাসের পরে যে নাম্বারটা থাকবে সেটা যেন 90 এর থেকে ছোট হয়। তাই আছে কিনা দেখে নাও, তাহলেই ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এই মাইনাসটার পরে যে নাম্বারটা রয়েছে, এই যে নাম্বারটা 90 এর থেকে ছোট আছে। তার মানে ঠিক আছে, হতেই পারে, কোনো সমস্যা নেই। তার মানে এই যে ভাঙাটা, এই ভাঙা আমাদের ওকে, ভাঙাভাঙি ঠিক আছে, কোনো সমস্যা নেই। সোজা কথা, 90 এর সাথে যাই গুণে রাখো না কেন, তারপরে যে নাম্বারটাকে লিখবে সেই নাম্বারটা যেন 90 এর থেকে ছোট থাকে। ছোট আছে তো? তাহলেই হবে। তাহলে 90 ইন্টু 3 মানে 270, তার থেকে 30 বাদ দিচ্ছি, তার মানে 240 মিলে যাচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ভাঙতে হবে, ভাঙবে, ভাঙা কমপ্লিট। স্টেপ 1 আমাদের কমপ্লিট আছে। এবার স্টেপ 2, জোড় আছে না বিজোড় আছে ডিসিশন নিতে হবে। 90 এর সাথে 3 গুণে আছে মানে বিজোড় সংখ্যা, 90 এর সাথে 3 গুণে আছে মানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে চেঞ্জেস আসবে। এ দেখো, 90 এর সাথে বিজোড় আছে মানে চেঞ্জ হবে। কস কিসে চেঞ্জ হয়? এটা কস আছে, কিসে চেঞ্জ হবে? সাইনে চেঞ্জ হবে। কস কিসে চেঞ্জ হবে? কস সাইনে চেঞ্জ হবে। আর পাশে বসে থাকা ছোট অ্যাঙ্গেল, ছোট বউকে পাশে বসিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে 30 ডিগ্রি। কস কিন্তু সাইনে চেঞ্জ হয়, লিখিয়েছিলাম, চেক করো। এই দেখো, কস থাকলে সাইনে চেঞ্জ হবে, সাইন থাকলে কসে চেঞ্জ হবে। উভমুখী বিক্রিয়া। কস থাকলে সাইনে, সাইন থাকলে কসে, এই চেঞ্জ হবে। তাহলে কসটাকে চেঞ্জ করে সাইন লিখেছি, ছোট বউ 30 আছে, 30 লিখে দিয়েছি, কমপ্লিট। ওকে, তাহলে আমাদের স্টেপ 2ও কমপ্লিট হয়ে গেল। এবার সব থেকে বাজে স্টেপ, পাদ চেক। শেষমেশ পাদ চেক করতে হবে, এখানে সে পাদ চেক করতে হবে আমাকে। করি পাদ চেক। কি করতে হবে দেখো, 90 ইন্টু 3 করতে হবে। 90 ইন্টু 1, 90 ইন্টু 2, 90 ইন্টু 3, তারপরে 90 ইন্টু 3 করবার পর 30 পিছিয়ে আসতে হবে। 30 পিছিয়ে আসলাম। কোন কোয়াড্রেন্টে দাঁড়িয়ে আছি? থার্ড কোয়াড্রেন্টেই দাঁড়িয়ে আছি। 90 ইন্টু 1, 90 ইন্টু 2, 90 ইন্টু 3, তারপর আবার 30 পিছালাম। কোন কোয়াড্রেন্টে দাঁড়িয়ে আছি? থার্ড কোয়াড্রেন্টেই দাঁড়িয়ে আছি। থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয় আর কট পজিটিভ হয়। ঠিক আছে? আমি কি এই সাইনকে দেখে ডিসিশন নেব? না, প্রেজেন্টকে দেখে ডিসিশন নেবে না। নিজের লাইফের এক্স কে দেখে ডিসিশন নাও, এক্স কে দেখে। বুঝতে পারলে ব্যাপারটা? ট্যান আর কট থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, এখানে সাইন আছে, সাইনকে দেখে ডিসিশন নেব না, এক্স কে দেখে ডিসিশন নাও, কস কে দেখে। কস এই কোয়াড্রেন্টে কি হয়? কস এই কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। তো নেগেটিভ লিখব। সাইনের জন্য কিন্তু আসেনি, সবসময় প্রশ্নটাকে দেখে ডিসিশন নেবে, প্রশ্নটাকে দেখে। ব্যাস, অঙ্ক শেষ। মাইনাস লেখো, সাইন 30 ডিগ্রির মান হাফ হয়, হাফ লেখো। মাইনাস লেখো, সাইন 30 ডিগ্রি মান হাফ হয়, হাফ লেখো। তো দেখো, এটা করেও আমাদের মাইনাস হাফ এসছে, এটা করেও আমাদের মাইনাস হাফ এসছে। তার মানে দুটোই ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুটোই ঠিক আছে। আচ্ছা, একটা অন্য অঙ্ক করা যাক, আর একটু জটিল অঙ্ক করছি। দেখো, আর একটু জটিল অঙ্ক করছি। কট মাইনাস 870 ডিগ্রি, এরকম একটা অঙ্ক নিয়েছি। কট মাইনাস 870 ডিগ্রি। সবার আগে আমাকে যেটা কাজ করতে হবে, এই কট মাইনাসকে খেয়ে হজম করতে পারে কি পারে না? কস পারে আর সেক পারে।
তাহলে মাইনাসকে যখন হজম করতে পারে না, মাইনাসটাকে বাইরে বার করে দাও, সবার আগে মাইনাসকে বাইরে বার করে দাও, মাইনাসকে বাইরে বার করে দাও। তাহলে মাইনাসকে বাইরে বার করে দিলাম, কট লিখলাম, ব্র্যাকেটের ভেতর 870 ডিগ্রি যেরকম আছে সেরকম লিখলাম। দেখে নাও, চেক করো, তাকাও, চেক করো না, তাকাও 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 তাকাও। এই যে কটের ভেতর যদি মাইনাস থাকে, মাইনাস বাইরে বেরিয়ে যায়, যে মাইনাস বাইরে বেরিয়ে গেছে, তারপর কট থিটা যেরকম আছে সেরকম বসেছে। এই যে মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, মাইনাস কট থিটা হয়েছে, তার মানে ওখানেও তাই হবে, তার মানে এখানেও তাই হবে। মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, এই মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, কটের জায়গায় কট বসেছে, 78-এর জায়গায় 78 বসেছে, ঠিক আছে, ওকে। এবারে 870টাকে আমরা 90 ডিগ্রির গুণিতকে ভাঙবো, 90 ডিগ্রির গুণিতকে ভাঙবো, 870টাকে 90 ডিগ্রির গুণিতকে ভাঙবো, সোজা কথা। কিভাবে ভাঙবো? ফার্স্ট স্টেপ ভাঙা, স্টেপ নাম্বার 1 হচ্ছে ভাঙা। মাইনাস কট লিখলাম, ব্র্যাকেট ওপেন করে করছি, 870টাকে ভাঙছি, 90 ইন্টু 9 810 হলো, প্লাস 60 ডিগ্রি, কমপ্লিট। 870 প্লাসের পরের নাম্বারটা 90 ডিগ্রির থেকে ছোট হতে হতো, প্লাসের পরের নাম্বার 90 ডিগ্রি থেকে ছোটই আছে, কোনো সমস্যা নেই। হিসাব করো, 90 ইন্টু 9 মানে 810, 9 নং 81, 810 প্লাস 60 মানে 870, ঠিক আছে সব, চলো এগোচ্ছি। এবারে হিসাব কিভাবে হবে, এবারে হিসাব কিভাবে হবে দেখো। প্রথম স্টেপ ভাঙা ছিল, স্টেপ ভেঙে নিয়েছি। স্টেপ নাম্বার 2 আমার কি ছিল? জোর না বিজোর এটা ডিসাইড করতে হবে, জোর না বিজোর এটা ডিসাইড করব। তো এখানে তো 9 গুণ হয়েছে 90 এর সাথে, মানে বিজোড় সংখ্যা, তার মানে ভয়ের ব্যাপার আছে, চেঞ্জ হবে, তার মানে ভয়ের ব্যাপার আছে, চেঞ্জ হবে, তার মানে চেঞ্জ হবে। মাইনাস 0 আছে লিখলাম, কটটা চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হবে? ট্যানে চেঞ্জ হবে। পাশে ছোট বউ আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটাকে বসিয়ে দাও, ঠিক আছে। কটটা কিসে চেঞ্জ হবে? ট্যানে চেঞ্জ হবে। পাশে ছোট বউ 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রিটাকে বসিয়ে দাও, বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে স্টেপ 2 আমাদের কমপ্লিট হয়ে গেল, স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল। বিজোড় আছে বলে চেঞ্জ হবে, ট্যানে চেঞ্জ হয় কট, পাশে ছোট বউ আছে বসিয়ে দিলাম। লাস্ট স্টেপটা হচ্ছে সবচেয়ে ভাইটাল স্টেপ, পাদ চেক করতে হবে। 3 নাম্বার স্টেপে পাদ চেক করব, পাদ, এর পাদ চেক করতে হবে। এখন কি করে করব দেখো, তাকাও, হিসাবে আসি। 90 ইন্টু 9 আছে, 90 ইন্টু 9 আছে, 90 ইন্টু 4 এতটা, 90 ইন্টু 5, 90 ইন্টু 6, 90 ইন্টু 7, 90 ইন্টু 8, 90 ইন্টু 9 প্লাস 60, মানে এই কোয়াড্রেন্ট হচ্ছে, বুঝতে পারলাম? সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার বলছি, এখান থেকে স্টার্ট করে 90 ইন্টু 4, আবার এখান থেকে স্টার্ট করে 90 ইন্টু 8, 90 ইন্টু 9 এখানে প্লাস 60, কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়। এখানে কি আছে? এইটাকে দেখে ডিসিশন নেব? না না না, এ তো আমার লাইফের প্রেজেন্ট, প্রেজেন্টকে দেখে ডিসিশন না, কোশ্চেন দেখে ডিসিশন হবে। কট, কট এই কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, জানি এটা। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তার মানে কট সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, তার মানে এখানে একটা নেগেটিভ হবে, হয়ে গেল। এবার দুটো মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ট্যান 60 ডিগ্রির মান হবে √3, ট্যান 60 ডিগ্রির মান √3, দুটো মাইনাসে প্লাস হয়ে গেল। এই হচ্ছে টেকনিক, হলো এই হচ্ছে টেকনিক সলিউশন করবার, বুঝতে পারলাম? ওকে, নেক্সট নেক্সট আমরা আর একটা জিনিস করব, আর একটা জিনিস করব। দেখো পরের পার্ট দেখো, আমি আর একটা দেখাচ্ছি। ট্যান মাইনাস 1050 ডিগ্রি, ট্যান মাইনাস 1050 ডিগ্রি এরম রয়েছে, কি করে করব?
আমরা একটা কাজ করতে পারি, 90 এর সাথে 11 গুণ করতে পারি। 11 9 99 হয়, মানে 990 হবে, 990 হবে। তার সাথে আরো 60 যোগ করলেই আমার এসে যাবে 1050, ঠিক আছে? এসে যাবে। সবার আগে একটা কাজ করছি, এই মাইনাসটা ট্যান খেতে পারে না, ট্যান এই মাইনাসকে হজম করতে পারে না, ওর পেট আমাদের মতো, তরুণ স্যারের মতো পেট না ওর। তাহলে মাইনাসটাকে আগে বাইরে বার করে দাও, মাইনাস বাইরে বার করে দিলাম, ট্যান লিখলাম, ব্র্যাকেটে এইটা আছে লিখলাম 1050 ডিগ্রি, এরকম লিখলাম, লেখা হলো। এবার এটাকে ভাঙতে হবে। ভাঙছি কিভাবে দেখো, মাইনাস লিখছি, ট্যান লিখছি, 1050টাকে ভাঙছি 90 × 11 মানে 990 প্লাস 60 1050, 90 × 11 990 প্লাস 60 মানে 1050। মিলে গেছে সব ডেটা? ওকে, সব ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে স্টেপ 1 হচ্ছে ভাঙা দরকার, ভেঙে নিয়েছি। স্টেপ 2 হচ্ছে ডিসিশন নেওয়ার কথা, ডিসিশন নেব। এবার ডিসিশন নেব যে 90 এর সাথে জোড় সংখ্যা গুণে না 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণে। 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণে আছে, দেখো 90 এর সাথে 11 গুণে আছে মানে বিজোড় সংখ্যা, 90 এর সাথে 11 গুণে আছে মানে বিজোড় সংখ্যা। তার মানে আমরা আগে এখানে একটা কট লিখে নিলাম, বিজোড় সংখ্যা গুণ থাকলেই চেঞ্জ হবে। 90 এর সাথে 11 আছে, বিজোড় সংখ্যা, তার মানেই চেঞ্জ হবে, তার মানে ট্যানটা কটে চেঞ্জ হবে। পাশে বসে থাকা 60 ডিগ্রি, এটাকে বসিয়ে দেবো, খেল খাতাম হয়ে গেল, হয়ে গেছে এতটা অবধি, শেষ। এবার আমরা পাথ চেক করব, লাস্ট স্টেপ হচ্ছে পাথ চেক করা। পাথ চেক করব 90 × 11, 90 × 4, 90 × 8, 90 × 9, 90 × 10, 90 × 11 প্লাস 60। কোন কোয়াড্রেন্ট আসছে? ফোর্থ কোয়াড্রেন্ট আসছে, ফোর্থ কোয়াড্রেন্ট। চেক করো আরেকবার চেক করো, পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছি তোমাকে। দেখো 90 × 11, 90 × 11 মানে এখান থেকে এতটা, 90 × 4, আবার 90 × 8, 90 × 9, 90 × 10, 90 × 11 প্লাস 60। প্লাস 60 মানে হচ্ছে এই জায়গাটা, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্টে আমি দাঁড়িয়ে আছি আর এখানে কস পজিটিভ হয়, কিন্তু কোয়েশ্চেনে তো ভাই ট্যান রয়েছে, এটাকে দেখে ডিসিশন নেবে না কখনোই, প্রশ্নের দিকে তাকে ডিসিশন নেবে। ট্যান রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি হয়? নেগেটিভ হয়। তাহলে আরো একটা নেগেটিভ বাইরে বেরোবে, আরো একটা নেগেটিভ বাইরে বেরোলো, দুটো মাইনাসে হয়ে যাবে প্লাস। কট 60 এর মান, ট্যান 60 এর মান শুধু √3, কট 60 এর মান 1/√3, কট 60 এর মান 1/√3, ট্যান 60 এর মান √3, কট 60 এর মান 1/√3, অ্যান্সার কি আসবে? 1/√3। তো এইভাবে আমরা অঙ্ক সলিউশন করব। তোমাদের কাছে একটা অঙ্ক করাচ্ছি, দেখো। ধরো তোমাকে বললো সাইন 180 ডিগ্রি বার করতে বা কস 180 ডিগ্রি বার করতে, কস 180 ডিগ্রি বার করতে, সহজ দিয়ে দিয়েছে। কস লিখবো, ভাঙবো, আগে সে ভাঙা, 90 × 2 করলাম, 180 হয়ে যাচ্ছে। প্লাস দিয়ে কিছু তো একটা রাখতে হবে, কিছু তো একটা রাখতে হবে, তো 0 রাখো। যখন কিছু রাখার পাবে না এরকম 0 রেখে দেবে। দেখো 180 মিলে যাচ্ছে, 90 × 2 প্লাস 0, 180 মিলে গেল, ঠিক আছে। 90 × 2 করলে 180, প্লাস 0 করলে 180। ভাঙা আমাদের কমপ্লিট। স্টেপ 1 ভাঙা কমপ্লিট। স্টেপ 2 জোড় না বিজোড় ডিসাইড করা। 90 এর সাথে জোড়া সংখ্যার গুণ মানে জোড়, 90 এর সাথে জোড়া সংখ্যার গুণ মানে জোড়। জোড় হলেই কস কসই থাকে, কস কসই থাকবে, 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি বসিয়ে দেবো, হয়ে গেছে। এবার পাথ চেক, 90 × 1, 90 × 2 মানে এই জায়গা দাঁড়িয়ে আছি, এই জায়গাতে সাইন পজিটিভ হয়, সাইন পজিটিভ হয় এই জায়গাতে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়। এখানে কি আছে? কস আছে। তুমি বলতে পারো স্যার আমি তো লাইনের উপর দাঁড়িয়ে আছি, আমি এটাকে ট্যানও ভাবতে পারি, আমি এটাও ভাবতে পারি। ভাবো, যা ইচ্ছা ভাবো, তুমি দুটোর মধ্যে যেটা ইচ্ছা ভাবতে পারো। তুমি থার্ড কোয়াড্রেন্টও ভাবতে পারো, তুমি সেকেন্ড কোয়াড্রেন্টও ভাবতে পারো। তুমি যখন লাইনের ওপর দাঁড়িয়ে আছো তুমি যেটাকে ইচ্ছা ভাবতে পারো, যাই ভাবো না কেন, সেকেন্ড হোক বা থার্ড হোক, দুটো কোয়াড্রেন্টেই
কস কিন্তু নেগেটিভ মান দেয়, কস পজিটিভ মান দেয় একমাত্র ফোর্থ কোয়াড্রেন্টে, একমাত্র মান দেয় ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট ভাবো, এই লাইনে থাকা জিনিসটাকে তুমি সেকেন্ড কোয়াড্রেন্ট ভাবো বা ফোর্থ কোয়াড্রেন্ট ভাবো, দুটো জায়গাতে কিন্তু কস নেগেটিভ মান দেয়, তাহলে নেগেটিভ লিখবো। তারপরে মাইনাস লিখবো, কস জিরোর মান 1 হয়, 1 লিখবো, খেল খাতাম, -1 হয়ে গেছে। ওকে, এভাবে করলাম, তাতেও আমার অ্যান্সার এটাই এলো। চলো আর একটা জিনিস করি, সাইন 180 ডিগ্রি যদি করতে, করে দেখবে এটার অ্যান্সার 0 পাবে। করো বাড়িতে, এটা করো। আর একটা জিনিস তোমার কাজে লাগবে, ট্যান 135 ডিগ্রি, এটা কাজে লাগবে, এটা বার করে দিই। ট্যান করলাম 90 × 1 করলাম, প্লাস 45 ডিগ্রি করলাম, ঠিক আছে? 90 × 1 করলাম, প্লাস 45 ডিগ্রি করলাম, মানেই 135 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবারে কি করব? अब क्या करे जब किसी को किसी से प्यार हो जाए, 90 ডিগ্রি × 1 প্লাস 45 মানেই 135, ঠিক আছে? ভাঙা ফার্স্ট স্টেপে করতে হয়, ভাঙা কমপ্লিট। সেকেন্ড স্টেপ হচ্ছে জোড় না বিজোড় ডিসাইড করা, জোড় না বিজোড় ডিসাইড করা। 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যার গুণ, 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যার গুণ মানে 1 গুণে আছে, বিজোড় সংখ্যার গুণ, তার মানে ট্যান চেঞ্জ হবে, ট্যান কটে চেঞ্জ হবে, ট্যান কটে চেঞ্জ হবে। ওকে, হয়ে গেল কটে চেঞ্জ। পাশে বসে থাকা ছোট অ্যাঙ্গেল 45 ডিগ্রি বসাবো, বসিয়ে দিলাম, সব কমপ্লিট। ভাঙা কমপ্লিট, এই স্টেপে ভাঙা কমপ্লিট, এই স্টেপে জোড় বিজোড় ডিসাইড করে কি হবে সেটা বসানো কমপ্লিট। ভাঙা কমপ্লিট, জোড় বিজোড় ডিসাইড করে কি হবে সেটা বসানো কমপ্লিট। লাস্ট স্টেপ পাঁচ চেক করব, পাঁচ চেক করব। 90 × 1 প্লাস 45, 90 × 1 প্লাস 45, 90 × 1 এতটা, 90 × 1 এতটা, প্লাস 45, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ মান দেয়, সাইন পজিটিভ মান দেয়, ট্যান নেগেটিভ মান দেয়, ট্যান নেগেটিভ মান দেয় সেকেন্ড কোয়াড্রেন্টে, তো মাইনাস, ঠিক আছে? আমি ট্যান দেখে ডিসিশন নেব, আমি কিন্তু কট দেখে ডিসিশন নেব না, বারবার বলছি, আমি এই প্রশ্নটাকে দেখে ডিসিশন নেব, তো মাইনাস হবে। কট 45 এর মান 1 হয়, এটা লিখে রাখবো। তুমি একসাথে তিনটে মান মনে রাখার চেষ্টা করো। এক তো মনে রাখো তুমি হচ্ছে সাইন 180 ডিগ্রির মান 0 হয়, কস 180 ডিগ্রির মান -1 হয়, আর ট্যান 135 ডিগ্রির মান -1 হয়। এই তিনটে মান যদি মনে রাখতে পারো না, অনেক অঙ্ক তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি কি করবে? সাইন 180 ডিগ্রির মান 0, কস 180 ডিগ্রির মান -1, আর ট্যান 135 ডিগ্রির মান -1। এই তিনটে মান মনে রাখলে অনেক অঙ্ক তাড়াতাড়ি নামাতে পারবে। তো এটা করে দেখলাম, আমাদের এইটা এসছে। তুমি আমাকে একটা হোমওয়ার্ক করে দেখাবে, যেটা মাস্ট প্রত্যেকে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, মাস্ট। এটা হচ্ছে এইটা, কট -660 ডিগ্রি, এটার অ্যান্সার কত? এটা করে আমাকে হোমওয়ার্ক পাঠাবে। আর কোশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2। সেক -540 ডিগ্রি, এটার মান কত? এই দুটো প্রশ্ন হোমওয়ার্ক হিসাবে দিলাম, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। এই দুটো কোশ্চেন HW। কি করব? এখান থেকে আমরা তোমাদেরকে যে ক্লাস 11-এর যে চ্যাপ্টার রয়েছে, পরবর্তী চ্যাপ্টারগুলো, যেমন যৌগিক কোণ, যোগফল, গুণফল, গুণিতক কোণ, ওই টপিকের কনসেপ্টগুলো বোঝানোর সাথে সাথে ওই টপিকের কনসেপ্টগুলোকে কাজে লাগিয়েই তোমাদের এই ক্লাস 12-এর চ্যাপ্টারে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনের পার্টগুলো রয়েছে, সেগুলোকে আলোচনা করব। তো সবার আগে আমি স্টার্ট করছি এখন ক্লাস 12। ক্লাস 10 বোঝানো হয়ে গেল, ক্লাস 11-এর যতটুকু দরকার ততটুকু বুঝিয়ে দিয়েছি। এবার ক্লাস 12-এর পার্টটাকে স্টার্ট করছি। ভালো করে দেখবে, এখান থেকে তোমাদের ক্লাস 12 স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এখান থেকে তোমার স্টার্ট হচ্ছে #class 12
বা আমরা যেটাকে এইচএস বলে জানি, হায়ার সেকেন্ডারি, ঠিক আছে? তো সেইটা আমরা স্টার্ট করছি। সবার আগে আমরা ক্লাস 11-এ দেখবে যৌগিক কোণে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে সাইন অফ এ যুক্ত বি, এটা সমান সমান হয় সাইন এ ইন্টু হচ্ছে কস বি প্লাস কি, প্লাস হচ্ছে কস এ ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে সাইন বি। তাহলে এইটা আমরা সূত্র শিখেছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমরা সূত্র শিখেছিলাম। আর সাইন অফ এ মাইনাস বি আমরা ফর্মুলা কি শিখেছিলাম ক্লাস 11-এ, সাইন এ ইন্টু হচ্ছে কস বি, মাঝখানে ছিল মাইনাস, কস এ ইন্টু ছিল কি, ইন্টু ছিল সাইন বি। আগের বারে যে জিনিসগুলো শিখেছিলাম এটা ছিল 1 নম্বর সূত্র, এটা ছিল 2 নম্বর সূত্র। এই সূত্রগুলোর উপর বেস করেই আমরা এবারে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনেরও সূত্রগুলোকে রেডি করব। কিভাবে রেডি হবে, ভালো করে কথাগুলো শুনবে। আমরা একটা কাজ করছি, আমরা ফার্স্ট সূত্র থেকে রেডি করছি, আমরা প্রথম যে সূত্রটা রয়েছে সেখান থেকে আমরা স্টার্টিংটা করছি। কি করব দেখো, আমরা ধরে নিচ্ছি, ধরি সাইন এ যেটা রয়েছে সেটাকে আমরা এক্স ধরবো, আর সাইন বি যেটা রয়েছে সেই সাইন বিটাকে আমরা ওয়াই ধরবো। তাহলে আমরা কি করলাম, প্রথম সাইন এটাকে এক্স ধরে নিলাম, পরের সাইন বিটাকে আমরা ওয়াই ধরে নিলাম, এই দুটো ধরে নিলাম। সাইন এ কে এক্স ধরেছি, তাহলে কস এ বার করতে পারবো, ঠিক আছে? কস এ যদি আমরা বার করতে চাই, তোমরা জানো কস এ মানে রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে যায়, এটুকু জানা আছে তোমাদের। কস এর সমান সমান রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে যায়, এটুকু জানো। তো আমরা একটা কাজ করছি, রুট লিখছি, 1 লিখছি, সাইন একটাকে এক্স ধরেছি, এখানে এক্স বসাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার দাঁড়াবে, এটা দাঁড়াবে কস এর মান। কস এর মান কি দাঁড়ালো, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, সাইন বি কে ওয়াই ধরেছো, কস বির যে ফর্মুলা সেটা হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এটা হচ্ছে ফর্মুলা। কস বি ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এটা হচ্ছে ফর্মুলা। সাইন বির মান ওয়াই আছে, এখানে বসাবো, তাহলে কস বি এটা সমান সমান রুট আন্ডার 1 মাইনাস সাইন বির মান ওয়াই, এখানে বসাবো, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে cos b ইজ ইকাল টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর cos a এটা ইজ ইকাল টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো হচ্ছে ডেটা, থাকলো এই দুটো ডেটা। এই দুটো ডেটাকে কাজে লাগিয়ে আমরা একটা সূত্র বানাবো। কি বানাচ্ছি দেখো, প্রথমত আমাদের কাছে রয়েছে সাইন এ, আমাদের কাছে রয়েছে কি, আমাদের কাছে রয়েছে সাইন অফ এ যুক্ত বি, এটা সমান সমান রয়েছে সাইন এ ইন্টু হচ্ছে কস বি প্লাস রয়েছে তোমার কস এ ইন্টু রয়েছে তোমার সাইন বি। এখান থেকে সাইনটাকে ওই দিকে পাঠাও, সাইনটাকে ওই দিকে পাঠাও, সাইন ইনভার্স হয়ে যাবে। এ যুক্ত বি এটা সমান সমান দাঁড়াবে, সাইনটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে সাইন ইনভার্স। ইনভার্সের পরে পুরো রাশিটা থাকবে, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এই থাকবে। এখানে দেখো সাইন এর মান এক্স আছে, এক্স বসাবো, কস বির মান রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আছে, ওটা বসাবো। সাইন এর মান এক্স আছে, এক্স বসাবো, কস বির মান রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে সাইন ইনভার্স লিখলাম, সাইন এর মানটাকে এক্স ধরা হয়েছে, এক্স লিখলাম, কস বির মানটা রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানটাতে লিখবো রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কস এর মান, কস এর মান রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, কস এর জায়গাতে লিখবো রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন বির মান, সাইন বির মান, সাইন বির মান ওয়াই, সাইন বির মান হচ্ছে ওয়াই। আর এখানে যেরকম এ রয়েছে, এ রয়েছে, এর জায়গাতে কি বসাবো দেখো, ইনভার্সের কাজ হচ্ছে এই যেমন দেখো সাইন এ সমান এক্স রয়েছে,
এখান থেকে শুধু এ বার করলে সাইনটা ওই দিকে চলে যাবে, শুধু এ বার করলে সাইনটা ওই দিকে চলে যাবে, মানে সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। এখান থেকে যদি তুমি শুধু এ বার করো তাহলে সাইনটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। এখান থেকে যদি শুধু বি বার করো সাইনটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে শুধু বি ইজ ইকাল টু সাইন ইনভার্স ওয়াই। এখান থেকে শুধু বি বার করলে সাইনটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে সাইন ইনভার্স ওয়াই। এ হবে সাইন ইনভার্স এক্স আর বি হবে সাইন ইনভার্স ওয়াই। এখানে লিখবো সেটা, এর জায়গাতে লিখবো সাইন ইনভার্স এক্স প্লাস বির জায়গায় লিখবো সাইন ইনভার্স ওয়াই। এইটা হচ্ছে ভ্যালু, এইটা হচ্ছে ভ্যালু। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই এর গুণ। এটা হচ্ছে প্রথম সূত্র ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনের। এই একই সূত্র যদি মনে করো সাইন ইনভার্স এক্স দিয়ে দিত আর মাঝখানে মাইনাস সাইন ইনভার্স ওয়াই দিয়ে দিত, তাহলে একই ফর্মুলাই হতো। সাইন ইনভার্স হতো, এখানে এক্স থাকতো, রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার থাকতো, এখানে যেরকম ওয়াই আছে ওয়াই থাকতো, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এটাই থাকতো, সবই তাই হতো। শুধু ডিফারেন্স একটা জায়গা হতো, এখানে যেটা প্লাস রয়েছে এটা এখানে মাইনাস হতো। কেন হতো? তুমি একটা জিনিস লক্ষ্য করো যে সাইন অফ এ প্লাস বি, এই এ প্লাস বির সূত্র থেকে, সাইন অফ এ প্লাস বি সূত্র থেকেই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র বানানো হয়েছে। আবার সাইন অফ এ মাইনাস বি তে দেখো সাইন এ কস বি, মাঝখানটাতে দেখো মাইনাস হয়েছে, মাঝখানে দেখো মাইনাস রয়েছে। সাইন অফ এ মাইনাস বি তে দেখো মাঝখানটাতে মাইনাস রয়েছে, তাই জন্য এই জায়গাতে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই করবার সময় এই প্লাসের জায়গাটা এখানে মাইনাস হবে, আর কিছু না, জাস্ট এইটুকু ডিফারেন্স আছে, বাকি কোনো ব্যাপার না। তাহলে এই যে জিনিসটা আমি লিখলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড জিনিস, ঠিক আছে? তো এইটা হচ্ছে দুটো সূত্র রেডি হলো। এবার 3 নাম্বার দেখো, আমরা cos অফ এ প্লাস বি আর cos অফ এ মাইনাস বি সূত্র শিখেছিলাম। cos অফ এ প্লাস বি এটার কি ফর্মুলা ছিল? cos এ cos বি মাইনাস সাইন এ আর হচ্ছে সাইন বি। cos অফ এ প্লাস বি ফর্মুলা ছিল cos এ cos বি মাইনাস সাইন এ সাইন বি, এটা ফর্মুলা ছিল। এক্ষেত্রে আমরা cos a কে x আর cos b কে y ধরবো। আগের বারে সাইনের সূত্র বানানোর সময় সাইন কে x আর সাইন y কে সাইন a কে x আর সাইন b কে y ধরেছিলাম, এবারে cos a কে x আর cos b কে y ধরবো, তাই করব। তাহলে ধরছি, ধরি cos a এটা সমান সমান x, cos b এটা সমান সমান y। তাহলে সাইন এর মান কত হবে? রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার এ, তাহলে হবে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে। দেখে নাও, কস এ কে এক্স ধরেছো, তাহলে সাইন এর মান কি হবে? রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার এ। কস এর মান এক্স ছিল, এই কস এর জায়গায় এক্স বসাও, এক্স স্কোয়ার আসবে। তাহলে সাইন এর মান কত আসবে? সাইন এর মান যেটা আসবে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে। একই রকম ভাবে cos b থেকে যখন আমরা সাইন বি বার করব, সাইন বি যখন বার করব রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার বি লিখব, রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার বি লিখব। cos b এর মান y আছে, এখানে এনে বসাবো, তাহলে সাইন বি এটা ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার 1 মাইনাস cos b এর মান y আছে, এখানে বসাবো, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে সাইন বির ভ্যালু, এটা হচ্ছে সাইন বির ভ্যালু। এই মানগুলোকে দেখে দেখে এই সূত্রটার মধ্যে সব ফেলে দাও, দেখে দেখে ফেলে দাও, টোকো যা আছে সূত্রটা দেখে দেখে টোকো। cos অফ এ প্লাস বি এটা ইজ ইকুয়াল টু cos এ ইন্টু cos বি মাইনাস সাইন এ সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। এবার এখানে থাকা কসটাকে ওই দিকে পাঠাবো, কসটাকে ওই দিকে পাঠাবো, কস ইনভার্স হবে। এ যুক্ত বি লিখলাম, কসটাকে ওই দিকে পাঠালাম, কস ইনভার্স হলো।
কসটাকে ওইদিকে পাঠালাম, কস ইনভার্স হলো, কস এ কস বি, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি, এটা হবে। যা মান আছে দেখে দেখে বসাবো। কস ইনভার্সের জায়গায় কস ইনভার্স হবে, কস এর মান, কস এর মান এক্স আছে, এখানে বসাবে এক্স। কস বির মান, কস বির মান ওয়াই আছে, এখানে বসাবো ওয়াই মাইনাস সাইন এর মান রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে বসাবো রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন বির মান রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে বসাবো রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, বসালাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এর জায়গাতে আর বির জায়গাতে কি বসাবো? দেখো কস এ সমান এক্স আছে, তাহলে এখান থেকে যদি তুমি শুধু এ বার করো তাহলে কসটা ওইদিকে চলে যাবে, শুধু এ বার করলে কসটা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে কস ইনভার্স এক্স। এখান থেকে কস বি সমান ওয়াই আছে, তাহলে এখান থেকে যদি শুধু বি বার করো কসটা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে কস ইনভার্স ওয়াই। শুধু বি বার করলে কসটা ওইদিকে চলে যাবে কস ইনভার্স ওয়াই, শুধু এ বার করলে কসটা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে কস ইনভার্স এক্স। তার মানে এর মান কস ইনভার্স এক্স আর বির মান কস ইনভার্স ওয়াই, এখানে না বসাও, এর জায়গাতে বসাও কস ইনভার্স এক্স আর এখানে বির জায়গায় বসাও কস ইনভার্স ওয়াই, এটা হচ্ছে মান, এটা হচ্ছে মান। ঠিক আছে, কস ইনভার্স এক্স যুক্ত কস ইনভার্স ওয়াই হলো। আমরা যদি কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই করি একটা ডিফারেন্স আসবে, জাস্ট এই মাইনাসের জায়গাটাতে প্লাস আসবে। যেরকম কস অফ এ প্লাস বি সূত্র থেকে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই রেডি করা হয়েছে, সেরকম কস অফ এ মাইনাস বি সূত্র থেকে কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই রেডি করা হবে। আমি দেখাচ্ছি তোমাকে। কস অফ এ মাইনাস বি যদি ফর্মুলা দেখো, সেটার ফর্মুলা হচ্ছে কস এ ইন্টু কস বি, মাঝখানে এখানে মাইনাস আছে তাহলে এই জায়গাটা প্লাস হবে, এইখানটা মাইনাস আছে তাই এই জায়গাটা প্লাস হয়েছে, সাইন এ ইন্টু সাইন বি হয়েছে। ওকে, আচ্ছা, কস অফ এ মাইনাস বি থেকে এটা তৈরি করা হয়েছে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা রেডি করা হয়েছে। ওকে ওকে ওকে, আচ্ছা এবারে শোনো, এবারে আমি কি করে এগোবো দেখো, মন দিয়ে শুনবে আমার কথাগুলো, মন দিয়ে শুনবে। কি করে এগোবো? cos অফ a মাইনাস বি সমান cos a cos b প্লাস sin a sin b হয়েছে, এখান থেকে আমরা এগোবো এভাবে, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, এটা ইজ ইকুয়াল টু আগের বারে যেরকম cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y করেছি, এবারে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y করব। এটা সমান সমান হবে a মাইনাস b এর ফর্মুলা, তাই cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, এটা সমান সমান হবে cos ইনভার্স, প্রথমে হবে x y, মাঝখানটাতে এইখানে চিহ্নটা প্লাস আছে তাই এখানে চিহ্ন প্লাস আসবে, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেখে নাও। এখানে ছিল এক্স ওয়াই মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ছিল। এই জায়গাটাতে কি হলো, একই সূত্র এলো, এক্স ওয়াই হলো রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ারই হয়েছে, এখানটায় প্লাস আছে বলে এখানটা প্লাস হয়েছে। আগেরটাতে এখানটাতে মাইনাস ছিল, এই যে এখানটাতে মাইনাস ছিল তাই মাঝের চিহ্ন মাইনাস হয়েছিল, এবারে এখানটাতে প্লাস আছে তাই এখানটাতে প্লাস হয়েছে। cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর সূত্র cos ইনভার্স xy প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়েছে। এইটা হচ্ছে আর একটা সূত্র, এটা মাথায় রাখবে। হলো, ঠিক আছে, চারটে সূত্র বললাম এখনো পর্যন্ত, যেটা তোমার হচ্ছে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের জন্য কাজে লাগবে। চারটে সূত্র বলেছি,
চারটে সূত্রকে লিখে দিচ্ছি আর একবার। কোন কোন চারটে সূত্র দেখে নাও। একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র, এটা 1। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র, এটা 2। তারপরে এখানে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, এটা 3 নাম্বার সূত্র। আর এটা 4 নাম্বার সূত্র, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই, এটা 4 নাম্বার সূত্র। ওকে, এবারে আমরা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র দেখব। ইজি। আগে আমাদের tan অফ এক্স যুক্ত ওয়াই, আগে আমাদের tan অফ এ প্লাস বির ফর্মুলা জানতে হবে। আগে আমাদের tan অফ এ প্লাস বির ফর্মুলা জানতে হবে। সেটা কি হয়? সেটা হয় tan এ যুক্ত tan বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan এ ইন্টু tan বি, এটা ফর্মুলা হয়। ওকে, tan অফ এ প্লাস বি সমান সমান tan এ প্লাস tan বি বাই 1 মাইনাস tan এ tan বি। ওকে, তাহলে এবার এখান থেকে কি করে করব? এখান থেকে করবার নিয়ম হলো, সবার আগে আমাকে যেটা করতে হবে, tan এটাকে x আর tan বিটাকে y ধরতে হবে। তাহলে ধরে নিচ্ছি tan a যেটা রয়েছে সেটাকে x ধরব, আর tan b যেটা রয়েছে সেটাকে y ধরব, আগের বারের মতোই। এই tan a থেকে tan এটাকে যদি x ধরা হয় তাহলে শুধু a হবে, tanটা ওই দিকে চলে যাবে, tan ইনভার্স x। আর এখানে tan b সমান যদি y হয় তাহলে শুধু b হবে, tanটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে tan ইনভার্স y। ওকে, এর মধ্যে মানগুলো বসাবো দেখে দেখে। সবার আগে a প্লাস বির মান বার করব। তো a প্লাস বির যদি মান বার করি, ট্যানটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে tan ইনভার্স tan a প্লাস tan b, tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা হবে। ট্যানটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে tan ইনভার্স tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা হবে 1 মাইনাস tan a tan b, এটা হলো। ওকে, যেখানটাতে a দেখতে পাবো সেখানে tan ইনভার্স x লিখবো, যেখানটাতে b দেখতে পাবো সেখানে tan ইনভার্স y লিখবো। ঠিক আছে, করা শুরু করছি কাজ, দেখে নাও এখানে কিভাবে হচ্ছে। এর জায়গাতে tan ইনভার্স x লিখবো, বির জায়গাতে tan ইনভার্স y লিখব। এখানে tan ইনভার্স আছে, tan ইনভার্স লিখব। tan এর মান, এই যে tan এর মান x হয়, এখানে x লিখব, প্লাস tan বির মান y হয়, এখানে y লিখব, বাই 1 আছে 1 লিখব, মাইনাস tan এর জায়গায় x হবে, tan বির জায়গায় y হবে। এই যে tan এর মান x, tan বির মান y, এখানে x হবে, এখানে y হবে, x y, এইটা হচ্ছে ভ্যালু। এটা একটা সূত্র হলো। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র হলো। ওকে, এইটা একটা সূত্র হচ্ছে। এটা একটা সূত্র হলো। এটা হচ্ছে 5 নাম্বার সূত্র। 6 নাম্বার সূত্র এখান থেকেই বানাবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এখান থেকেই বানাবো tan ইনভার্স x প্লাসের জায়গা থাকবে মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স y, এটা সমান সমান হবে tan ইনভার্স ব্র্যাকেটের মধ্যে থাকবে x মাইনাস y বাই 1, মাঝখানে মাইনাস আছে তো এটা হবে প্লাস xy, এইটুকু হবে। ওপরে প্লাসের জায়গাটা মাইনাস হবে, নিচে মাইনাসের জায়গাটা প্লাস হবে, ডিফারেন্স এই জায়গাটাতে। ওপরে প্লাসের জায়গাটা মাইনাস হবে, নিচে মাইনাসের জায়গাটা প্লাস হবে, ডিফারেন্স জাস্ট এইটুকু জায়গাতে। এইটা হচ্ছে সূত্র 6 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার সূত্র।
ঠিক আছে, ওপরের প্লাসটা মাইনাস হলো, নিচের মাইনাসটা প্লাস হলো, জাস্ট এইটুকু ডিফারেন্স আছে, বাকি কোনো চাপ নেই, হ্যাভ এ রিল্যাক্স। এই সূত্রটা কি করে বানানো হয়েছে? tan অফ a মাইনাস বির ফর্মুলা থেকে। তুমি যদি এখানটাতে tan অফ a মাইনাস বির সূত্র দেখো, tan অফ a মাইনাস বির যদি সূত্র দেখো, tan অফ a মাইনাস বির সূত্র, এটা সমান সমান হয় tan a মাইনাস tan b বাই দিয়ে 1 প্লাস tan a ইন্টু tan b। দেখে নাও, tan a মাইনাস tan b, এখানে x এখানে y মাঝখানে মাইনাস, এখানে x এখানে y মাঝখানে মাইনাস, 1 প্লাস এখানে x এখানে y, 1 প্লাস এখানে x এখানে y। ঠিক আছে বাবু, হয়ে গেল এইটুকু জিনিস। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র একই রকম হবে। যেহেতু দেখো তোমার tan অফ a প্লাস b এর ফর্মুলাতে এখানে tan b এর মাঝখানে প্লাস, x যুক্ত y, 1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস, tan কে x ধরা হয়েছিল তাই এটা x, এটাকে y ধরা হয়েছিল এটা y, ঠিক সেরকম ভাবে মাইনাসের সূত্র হলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্রতে সেম দাঁড়াবে, জাস্ট খালি সাইনগুলো আলাদা হয় আর কিছু না। একটা বানিয়ে দিচ্ছি, তার অপোজিটটা তোমাকে নিচেকে বানাতে দিচ্ছি, কোনো ব্যাপার না। দেখে নাও ভাই, tan অফ a প্লাস b এর ফর্মুলা থেকে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ছিল, এইখানটা x ছিল যুক্ত এখানটা y ছিল, x যুক্ত y, এখানে 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস, এখানে x ছিল x, এখানে y ছিল এখানে y। tan অফ a মাইনাস b তেও তাই হবে, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, এটা x এটা y মাঝখানে মাইনাস, x y মাঝখানে মাইনাস, 1 প্লাস এটা x এটা y, 1 প্লাস এটা x এটা y। হয়ে গেল, খেল খাতাম, ছটা ফর্মুলা হয়ে গেছে। নেক্সট দেখো, ছটা ফর্মুলা এখান থেকে হয়ে গেছে। নেক্সট 7 নাম্বার ফর্মুলা। 7 নাম্বার ফর্মুলা আমি কি করব? 7 নাম্বার ফর্মুলা কি আছে? 7 নাম্বার ফর্মুলা বলছে যদি আমরা সাইন ইনভার্স এক্স এর সাথে কস ইনভার্স এক্স কে যুক্ত করি তাহলে আমাদের অ্যান্সার π/2 হয়। এটা 7 নাম্বার ফর্মুলা। 8 নাম্বার ফর্মুলা বলছে যদি আমরা tan ইনভার্স এক্স এর সাথে যদি আমরা cos ইনভার্স এক্স, tan এর উল্টো cot হয়, tan ইনভার্স এক্স এর সাথে যদি আমরা cot ইনভার্স এক্স কে যুক্ত করি তাহলে অ্যান্সার π/2 হবে। যদি আমরা কোসেক ইনভার্স এক্স এর সাথে যদি আমরা সেক ইনভার্স এক্স কে যুক্ত করি তাহলেও অ্যান্সার π/2 হয়। এই হচ্ছে 9টা ফর্মুলা, 7, 8, 9, 9টা ফর্মুলা। প্রমাণ করে দেখান স্যার, একটা প্রমাণ দেখান, বাকি প্রমাণ আমরা করে নেব। একটা প্রমাণ দেখাচ্ছি, বাকি প্রমাণ নিজে হাতে করবে, ঠিক আছে? একটা প্রমাণ দেখাচ্ছি, বাকি প্রমাণ নিজে হাতে করবে। আমি ধরে নিচ্ছি এখানটাতে, ধরি সাইন এ এটা সমান সমান এক্স, সাইনটা ওইদিকে চলে যাবে, এ সমান সমান সাইন ইনভার্স এক্স, বা দরকার নেই, একটা কাজ করো, আমি ফার্স্ট প্রমাণটা করছি। ফার্স্ট প্রমাণটা সাইন ইনভার্স এক্স কে এ ধরে নিচ্ছি, সাইন ইনভার্স এক্স এটাকে এ ধরে নিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট পার্টটাকে এ ধরে নিচ্ছি। এখান থেকে শুধু এক্স বার করব, শুধু এক্স বার করলে সাইন ইনভার্সটা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে সাইন এ। তাহলে এক্স লিখলাম, সাইন এটাকে লিখবো cos অফ 90 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে? cos অফ 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে π/2, 90 ডিগ্রি মাইনাস এ, এরকম লেখা যায়। পুরক্ষণে আজকের ক্লাসে শিখিয়েছি যে সাইন এটাকে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস এ, এটা তো পুরক্ষণের ফর্মুলা, লেখাই যেতে পারে এরকম। তাই জন্য আমি কি করলাম, সাইন এর জায়গাতে গেলাম cos 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স এইটাকে এ ধরেছি, এক্স যখন বার করেছি সাইন ইনভার্সটা ওইদিকে চলে যাবে, সাইন এ হয়েছে, এক্স এর জায়গায় এক্স লিখেছি, সাইন এটাকে লিখেছি cos 90 ডিগ্রি মাইনাস এ লিখেছি, ঠিক আছে? দেখে নাও কিভাবে এগোচ্ছি আমরা।
ওকে, কসটা এইদিকে চলে আসবে, কসটা এইদিকে চলে আসবে, হয়ে যাবে কস ইনভার্স এক্স সমান সমান 90 ডিগ্রি মাইনাস এ, এটা হবে। মাইনাস এটাকে এইদিকে টেনে নেব, হয়ে যাবে কস ইনভার্স এক্স মাইনাসে এদিকে চলে আসবে, হয়ে যাবে প্লাস এ সমান সমান 90 ডিগ্রি। এ সমান কত? সাইন ইনভার্স এক্স, এ সমান সাইন ইনভার্স এক্স, এখানে বসাবো। তাহলে কস ইনভার্স এক্স প্লাস এ সমান সাইন ইনভার্স এক্স, এখানে বসাবো সাইন ইনভার্স এক্স, এর মান সাইন ইনভার্স এক্স। 90 ডিগ্রি আর পাই বাই 2 একই কথা, তা 90 ডিগ্রির জায়গাতে পাই বাই 2 লিখতেই পারি, প্রমাণিত হয়ে গেল, খেল খতম। সাইন ইনভার্স এক্স যুক্ত কস ইনভার্স এক্স সমান পাই বাই 2, সাইন ইনভার্স এক্স যুক্ত কস ইনভার্স এক্স সমান পাই বাই 2। তাহলে স্টার্ট কিভাবে করেছিলাম? এই সাইন ইনভার্স এক্সটাকে এ ধরে শুরু করেছিলাম, সাইন ইনভার্সটা ওইদিকে চলে গেল, হয়ে গেল সাইন এ, এটা হয়ে গেল এক্স এর মান, এক্স ইজ ইকুয়াল টু সাইন এ, এক্স এর জায়গায় এক্স লিখলাম, ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু লিখলাম, সাইন এটাকে একটু ভেঙে লিখলাম কস 90 ডিগ্রি মাইনাস এ, এভাবে লিখলাম। এবার কসটাকে এদিকে পাঠালাম, কস ইনভার্স এক্স হলো, 90 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি হলো, মাইনাস এর জায়গায় মাইনাস এ হলো, মাইনাস এটাকে এদিকে টানলাম, প্লাস এ হলো, এর মান সাইন ইনভার্স এক্স, এর জায়গায় সাইন ইনভার্স এক্স বসালাম, ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু বসালাম, 90 ডিগ্রি মানে পাই বাই 2 বসালাম। এই হচ্ছে কথা। একটা প্রমাণ দেখিয়েছি, বাকি 3টে প্রমাণ তুমি নিজে করতে পারবে, এই 3টে প্রমাণ তুমি নিজে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এবারে আরো কয়েকটা সূত্র তোমাদের কাজে লাগবে। 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স, সাইন হচ্ছে কোসেকের উল্টো, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখব কোসেক ইনভার্স 1/x, সাইনের উল্টো কোসেক, তাই কোসেকের ভেতর 1/x হবে। তারপরে যদি থাকে কোসেক ইনভার্স এক্স, কোসেকের উল্টো হলো সাইন, তাহলে লিখব সাইন ইনভার্স 1/x, সাইনের উল্টো কোসেক হয়, কোসেক ইনভার্স শুধু এক্স থাকলে এটা হয়ে যাবে 1/x, কোসেক ইনভার্স এক্স আছে, সাইন ইনভার্সটা হচ্ছে কোসেকের উল্টো, তাহলে সাইন ইনভার্স হয়ে যাবে 1/x। ট্যান আর কট উল্টো, তাই ট্যান ইনভার্স এক্স সমান সমান হবে কট ইনভার্স 1/x, আবার কট ইনভার্স এক্স যদি থাকে হয়ে যাবে ট্যান ইনভার্স 1/x। ট্যান ইনভার্স এক্স মানে কট ইনভার্স 1/x, আর কট ইনভার্স এক্স মানে ট্যান ইনভার্স 1/x। এবারে দেখো, সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1/x, আর কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সেক ইনভার্স 1/x। এই হচ্ছে ফর্মুলা, যে যার উল্টো ভেতরে তার ডিজিটগুলো উল্টো আসবে। যেমন সাইন ইনভার্স এক্স আছে, কোসেক ইনভার্সে লিখলে এই জাস্ট এক্সটা উল্টে 1/x হবে, কোসেক আর সাইন উল্টো, তাই কোসেকে যদি এক্স লেখো সাইন দিয়ে লিখলে সেটা 1/x হবে। ট্যান আর কট উল্টো, তাহলে ট্যান ইনভার্স যদি এক্স হয় কট ইনভার্স এটা 1/x হবে। কট ইনভার্স আর ট্যান ইনভার্স উল্টো, তাই কটের ভেতর যদি এক্স হয় ট্যানের ভেতর 1/x হবে। সেক আর কস উল্টো, সেকের ভেতর যদি এক্স হয় কসের ভেতর 1/x হবে। এইভাবে হয়েছে। একটা প্রমাণ দেখাচ্ছি, বাকিগুলো একই স্টাইলে হবে। আমি ওপরের প্রমাণটাকে দেখাচ্ছি, ওপরেরটা সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1/x, এটা হলো কি করে প্রমাণ দেখাচ্ছি। দেখো, সাইন ইনভার্স এক্স এটা সমান সমান কোসেক ইনভার্স 1/x, এটা হলো কি করে? একটা কাজ করছি, সাইন ইনভার্স এক্সটাকে থিটা ধরে নিচ্ছি, সাইন ইনভার্স এক্সটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, সাইন ইনভার্সটা ওইদিকে চলে যাবে, এক্স সমান সমান হয়ে যাবে সাইন থিটা। যদি কোসেক থিটা বার করতে চাই, যদি কোসেক থিটা বার করতে চাই, সাইন থিটা যা হবে কোসেক থিটা তার উল্টো হবে, মানে কোসেক থিটা হবে 1/x হবে। সাইন থিটা যদি x হয়, কোসেক থিটা তার উল্টো হবে, অর্থাৎ 1/x হবে। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা,
তাহলে এখান থেকে যদি কোসেকটা এদিকে পাঠিয়ে দিই, কোসেকটাকে যদি এদিকে পাঠিয়ে দিই, কোসেকটাকে যদি এদিকে পাঠিয়ে দিই, হয়ে যাবে কোসেক ইনভার্স 1/x, এটা সমান সমান থিটা। কোসেকটাকে এদিকে পাঠিয়ে দিলাম, কোসেক ইনভার্স 1/x সমান সমান থিটা। তাহলে থিটার মান এক্ষেত্রে দেখতে পেলাম কোসেক ইনভার্স এক্স, আর থিটার মান এক্ষেত্রে দেখতে পেলাম সাইন ইনভার্স এক্স। থিটার মান সাইন ইনভার্স এক্স, থিটার মান কোসেক ইনভার্স এক্স। এটাকে 1 নাম্বার সমীকরণ বলতে পারো, এটাকে 2 নাম্বার সমীকরণ বলতে পারো। থিটার মান সাইন ইনভার্স এক্স, থিটার মান কোসেক ইনভার্স এক্স। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি? 1 আর 2 থেকে কি পাচ্ছি? তুমি এই থিটার জায়গাতে এই যে থিটার মান সাইন ইনভার্স এক্স বার করা আছে এখানে বসাতেই পারো, বসাতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের তো প্রমাণ হয়ে গেছে। আমি যদি একটা কাজ করি, আমরা এই যে সাইন ইনভার্স এক্স এটা সমান সমান থিটা বার করে বসে আছি তো, ওকে স্যার ঠিক আছে। সাইন ইনভার্স এক্স এটা সমান সমান সাইন ইনভার্স এক্স সমান সমান থিটা বার করে বসে আছি, হ্যাঁ স্যার। সেই থিটার মানটা কোসেক ইনভার্স 1/x, থিটার মানটা কোসেক ইনভার্স 1/x, এটা এই থিটার জায়গা বসাও, কোসেক ইনভার্স 1/x বসাও, শেষ। ঠিক আছে, এই থিটার জায়গাতে থিটার মান কোসেক ইনভার্স 1/x, এই থিটার জায়গা বসালাম কোসেক ইনভার্স 1/x বসালাম, সাইন ইনভার্স এক্স এর জায়গায় সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আমরা কাজ করলাম, এটাও করলাম, গেল, ওকে ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কটা ফর্মুলা হলো দেখো, 15টা ফর্মুলা হয়েছে, 15টা ফর্মুলা হয়েছে। আরো কটা ফর্মুলা আছে স্যার? আরো কত আছে স্যার? অনেক আছে বাবু, অনেক আছে, অনেক আছে, ঠিক আছে, অনেক আছে। চাপ নিচ্ছ কেন? সবে তো খেল শুরু হলো, इतना जल्दी क्या है, अभी तो मैंने गेम स्टार्ट की है बॉस। चलो देखो দেখো সাইন ইনভার্স এক্স এটার থেকে যদি তুমি কখনো কস ইনভার্স এক্স ডাইরেক্ট বানাতে চাও, কস ইনভার্স দিয়ে যদি ডাইরেক্ট বানাতে চাও, তাহলে তোমাকে রুটের ভেতর 1 - x² এরম লিখতে হবে, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স থেকে যদি কস ইনভার্স √1 - x² লিখতে হবে। সাইন ইনভার্স থেকে কসে ডাইরেক্ট কনভার্ট করলে কসের ভেতর √1 - x² লিখতে হবে। কি করে প্রমাণ করছি? সাইন ইনভার্স এক্স এটা সমান সমান থিটা ধরে নাও, সাইনটা ওইদিকে চলে যাবে, এক্স সমান সমান হয়ে যাবে সাইন থিটা, কস থিটা সমান সমান হবে √1 - sin² থিটা, এটা হবে। কস থিটা সমান সমান হবে √1 - sin² থিটা। তাহলে এখান থেকে থিটার মান বেরোবে, কসটা ওইদিকে পাঠিয়ে দেবো, হয়ে যাবে কস ইনভার্স রুট, কসটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, হয়ে গেল কস ইনভার্স রুট, এই যে √1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস, সাইন থিটার মান এক্স, এই সাইন থিটার জায়গায় বসাবো, এক্স বসাবো, স্কোয়ার আছে স্কোয়ার লিখবো, থিটার মান বেরোবে কস ইনভার্স √1 - x², আর থিটার মান সাইন ইনভার্স এক্স, থিটার মান সাইন ইনভার্স এক্স, থিটার মান কস ইনভার্স √1 - x², থিটার মান সাইন ইনভার্স এক্স। তাহলে দুটো জিনিস কি ইকুয়াল করতে পারি? তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স = থিটা, বা সাইন ইনভার্স এক্স, এই থিটার মান কস ইনভার্স √1 - x², থিটার জায়গায় বসাবো কস ইনভার্স √1 - x², এটা প্রমাণিত হয়ে গেল। এর উল্টোটাও কিন্তু হয়, মানে যদি ধরো কখনো কস ইনভার্স এক্স থাকলো, তুমি এটাকে সাইন দিয়ে লিখলে, সাইন ইনভার্স দিয়ে লিখলে √1 - x², এরম লিখবে। কস ইনভার্স এক্স থাকলো, সেখান থেকে সাইন ইনভার্স লিখলে, সাইন ইনভার্স লিখে √1 - x², এরম লিখবে। তাহলে এটাও হয়ে গেল। এবার সূত্রগুলো দেখি, এটা কত নাম্বার সূত্র হবে? এটা হবে তোমার হচ্ছে 15 হলো, তাহলে এই জায়গাতে এটা হবে হচ্ছে আমাদের 16 নাম্বার সূত্র, আর এটা হবে আমাদের 17 নাম্বার সূত্র। ওকে ঠিক আছে, চলো এবার দেখো
আমরা যখন আগের বছর যখন আমরা পড়েছিলাম তখন দেখবে আমরা আগের বছরে 2-3টে জিনিস শিখেছিলাম। কি? একটা হচ্ছে তোমার sin 2 থিটার ফর্মুলা কি ছিল, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আর tan 2 থিটার ফর্মুলা ছিল 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এই দুটো ফর্মুলার উপর বেস করেও সূত্র হবে। কি করে? ধরে নাও এটা ধরে নাও tan থিটা এটা সমান সমান x, ধরে নিলাম tan থিটা সমান সমান x। তাহলে থিটা সমান কত হবে? ট্যানটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে tan ইনভার্স x, এরকম হয়ে যাবে। থিটার মান বার করলে ট্যানটা ওই দিকে চলে যাবে, tan ইনভার্স x হয়ে যাবে। এর মধ্যে ডেটাগুলো বসাবো। আমাদের tan 2 থিটা দিয়েছে, তো tan 2 থিটা দিয়েছে, ট্যানটাকে ওই দিকে পাঠাবো, হয়ে যাবে 2 থিটা, ট্যানটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে tan ইনভার্স 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। ডেটাগুলো দেখে দেখে বসাও। থিটার জায়গায় tan ইনভার্স x লেখো, ঠিক আছে? আচ্ছা, লেখো। এই থিটার জায়গায় tan ইনভার্স x লেখো, 2 ইন্টু থিটার জায়গায় লেখো tan ইনভার্স x ইজ ইকাল টু tan ইনভার্স 2 এর জায়গায় 2, tan থিটাকে x ধরা হয়েছে, tan থিটা সমান x ধরেছি, tan থিটার জায়গায় x বসাবো, বাই 1 এর জায়গায় 1 মাইনাস tan থিটাকে x ধরা হয়েছে, x লিখবো, স্কোয়ার লিখবো, খেল খতম। 2 tan ইনভার্স x এর ফর্মুলা এটা, 2 tan ইনভার্স x এর ফর্মুলা এটা। তাহলে এটা 17 হয়ে গেল, এটা হলো কত নাম্বার? 18 নাম্বার। 18 নাম্বার ফর্মুলা হলো। সব থেকে ইম্পর্টেন্ট তোমার যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে এটা, জানো তো কোনটা? সব থেকে ইম্পর্টেন্ট কাজে লাগবে এইটা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান tan ইনভার্স x যুক্ত y বাই 1 মাইনাস xy। এটা আর কাজে লাগবে নিচেরটা, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইজ ইকাল টু tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। এইটাকে সব থেকে বেশি স্টার মারো, এটাকে স্টার মারো, আর এইটাকে স্টার মারো, এই দুটোকে স্টার মারো, 5 আর 6। ঠিক আছে, তো এই হচ্ছে 18 দাগের এই ফর্মুলাটাও কাজে লাগবে। ওকে, আচ্ছা দেখো, তো চলে আসবো পরের অঙ্কগুলোতে, মানে পরের যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেখে নাও একটুখানি। ঠিক আছে, প্রথম ফর্মুলা রয়েছে সাইন ইনভার্স মাইনাস এক্স। দেখো সাইন মাইনাসকে খেতে পারে না, মাইনাসটাকে বাইরে বার করে দিল, মাইনাস সাইন ইনভার্স এক্স। কোসেকও মাইনাসকে খেতে পারে না, মাইনাসকে বাইরে বার করে দেবে, মাইনাস কোসেক ইনভার্স এক্স। ট্যানও মাইনাসকে খেতে পারে না, মাইনাসকে বাইরে বার করে দেবে, মাইনাস ট্যান ইনভার্স এক্স। কস আর সেক খেতে পারে, তো যারা যারা মাইনাসকে খেতে পারে কস আর সেক, কস ইনভার্সের ক্ষেত্রে মাইনাস মানে কস ইনভার্স মাইনাস এক্স থাকলে এটাকে লিখবো পাই মাইনাস কস ইনভার্স এক্স। সেক ইনভার্স মাইনাস এক্স থাকলে লিখবো পাই মাইনাস সেক ইনভার্স এক্স। আর কটের ব্যাপারটা একটুখানি মনে রাখতে লাগবে, এটা একটু এক্সেপশনাল কেস তৈরি হয়েছে এখানে। কট ইনভার্স মাইনাস এক্স থাকলে পাই মাইনাস কট ইনভার্স এক্স হবে। তো এই তিনটে সূত্রকে মনে রাখতে লাগবে, যারা মাইনাসকে খেতে পারে তারা পাই থেকে বিয়োগ যাবে। যেমন কস মাইনাসকে খেতে পারে, পাই থেকে কস ইনভার্স এক্স বাদ যাবে। সেক মাইনাসকে খেতে পারে, মাইনাসটাকে খেতে পারে, পাই মাইনাস সেক ইনভার্স এক্স হবে। শুধু কটের পার্টটা মনে রাখতে হবে, কট ইনভার্স মাইনাস এক্স থাকলে এটা পাই মাইনাস কট ইনভার্স এক্স হবে। বাকি কোনো ব্যাপার না, বাকি যা সূত্র আছে এই সূত্র। টোটাল এই 24টা সূত্র, এই আপাতত এই 24টা সূত্র যদি মনে রাখতে পারো 24টা সূত্র, তাহলে নেক্সট যে ক্লাস থাকবে আমাদের, এর পরের যে পার্ট থাকবে সেই পরের পার্টে আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাশন করব। এসএনদের বইয়ের স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলোকে করাবো, দেখিয়ে দেবো যে এর বাইরে মানে আমি যে কটা সূত্র শিখিয়েছি বা যেভাবে শিখিয়েছি এর বাইরে তোমার কিছু লাগবে না। এই 24খানা সূত্র ভালো করে প্র্যাকটিস করো। আজকের ভিডিওটাতে আমি টোটাল কনসেপ্ট ক্লিয়ার করলাম, পুরো কনসেপ্ট তোমাকে ব্রেনের মধ্যে বসালাম, পুরো কনসেপ্ট তোমাকে তৈরি করে দিলাম। পরের যে ক্লাস থাকবে তার মধ্যে অঙ্ক করাবো, শুধু পরের ক্লাসে শুধুমাত্র অঙ্ক হবে। আজকের ক্লাসের যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে পরের ক্লাসে। তো পরের ক্লাসের জন্য রেডি থাকো, ঠিক আছে? পরের ক্লাসে কিন্তু
এই ফর্মুলাগুলোর ওপর বেস করেই আমরা কিন্তু অঙ্ক সলভ করব, মাথা থাকে জানো। টাটা আজকের মতো।